অহেতুক কথাবার্তা। আজকে দেখেন এই তাফসিরের মঞ্চ, তাফসিরের মাহফিল, এখানে কাজ হলো আল্লাহর কোরআন থেকে আপনি কথা বলবেন, কোরআন এবং হাদিস থেকে আপনি কথা বলবেন। কিন্তু আমাদের মতো অনেক আলেম, আমাদের মতন অনেক বক্তা আজকে আউল ফাউল কথাবার্তা বলে এই সময়গুলো নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? অনেক বক্তারা আজকে দেখবেন কোরআন পড়ার সময় নেই, হাদিস ঘাঁটার সময় নেই, কোরআন হাদিসের ইলম চর্চা করে না। এই মঞ্চে একটা আয়াত তেলাওয়াত করার পরে 3 ঘন্টা পর্যন্ত আউল ফাউল বক্তব্য দেওয়ার পরে শেষে এসে বলেন, ভাইরা আমার 3 ঘন্টা হয়ে গেল, এখনো তো কোরআনের আয়াতের মেন জায়গায় যেতে পারলাম না, আগামী দিন যদি সুযোগ হয় কোনোদিন একদিন আসবো। এরকম বলে কিনা? অথচ আপনি বলেন আমার আপনার কত জ্ঞান যে আপনি একটা আয়াত পড়ে 3 ঘন্টা কথা বলে শেষ করতে পারছেন না। কত কি পরিমাণ জ্ঞান আপনার। আল্লাহ তো বলেছেন অল্প মাত্র জ্ঞান আমি তোমাদেরকে দান করেছি, সমস্ত জ্ঞান আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের কাছেই রেখে দিয়েছে। অল্প জ্ঞান নিয়ে আপনি কিভাবে বলতে পারেন যে আপনি একটা আয়াত পড়েছেন, 3 ঘন্টা কথা বলার পরে আপনি আয়াতের ভিতরে ঢুকতে পারেন নাই? আপনি তো আসলে চিন্তাই করেননি আয়াতের ভিতরে ঢুকার। আপনি আউল ফাউল এসেছেন, আউল ফাউল বকে দিয়েছেন, ব্যাস আপনি সময় নষ্ট করেছেন। আপনাদের বললে কষ্ট লাগবে, এই জন্য আমি আমাদের কি বললাম, আলেমদের কি বললাম। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, তাফসীর মাহফিলে টাকা দিয়ে অনেক টাকা কালেকশন করে হুজুরদেরকে নিয়ে আসা হয়, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা পর্যন্ত। এমনও দেখবেন আমার মতো একজন হুজুরকে নিয়ে আসার জন্য 50,000 টাকা লাগে। এই 50,000 টাকা জমা করতে এলাকাবাসীর অনেক কষ্ট হয়। রাস্তার মোড়ে মোড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে কালেকশন করা হয়। কথা ঠিক কিনা? অনেক মানুষের হাতে পায়ে ধরে টাকা কালেকশন করা হয়, দিতে চাই না, জোর করে নেওয়া হয়। বাবারে আমাদের পারতেছি না, মান সম্মান শেষ হয়ে যাবে, হুজুরের 50,000 টাকা দেওয়া লাগবে। অনেক দূরের মেহমান আমরা নিয়ে আসছি, লোক আসুক না আসুক, নিজের পক্ষের হোক অথবা বিপক্ষের হোক, যেই বেটা জীবনেও নামাজে আসে না, জীবনেও মাহফিলে আসে না, হক কথা বলে না, মাহফিলের মানুষগুলোরে দেখতে পারে না, মাহফিল বন্ধ করে, ওর কাছ থেকেও টাকা আদায় করার জন্য মাহফিলের বক্তার সাথে চেয়ারটা তারে দেওয়া লাগে। কথা বলেন। তাহলে আপনি বলেন, এত কষ্ট করে আপনি আলেম, আপনি বক্তা, আপনি হুজুর, আপনারা নিয়ে আসা হলো, আপনি কি করলেন? মঞ্চে বসে আউল ফাউল কথা বলেন, কোরআন হাদিস থেকে আপনি কথা না বলে অহেতুক কথা বলে আপনি সময় নষ্ট করলেন। আমরা সাধারণ জনগণরাও পাগল, আপনারা পাগল, আপনারাও অনেক জনগণ আছেন পাগল। আপনারাও চান একের ভিতরে সব যদি পাওয়া যায়। একের ভিতরে সব মানে বুঝেন? এমন একজন জোকার মার্কা বক্তা নিয়ে আসবো যে কিছু গান গাইবে, কিছু হিন্দি গান গাইবে, কিছু ফার্সি গান গাইবে, কিছু বাংলা গান গাইবে, কিছু সিনেমার গান গাইবে, কিছুক্ষণ নাচানাচি করবে, জিকির করবে, 2-1টা আয়াত পড়বে না পড়বে, হাসি তামাশা রং তামাশা করে আমাদেরকে মজা দিয়ে চলে যাবে। এরকম বক্তা বাংলাদেশে আছে না নাই? এই বক্তাগুলোকে কে নিয়ে আসছে? আপনারা নিয়ে আসছেন। বয়কট করেন। যে কোরআন থেকে হাদিস থেকে কথা বলবেন না, ছেড়ে দেন তাদেরকে। যারা কন্ট্যাক্ট ছাড়া আসবে না, মাইনাস করে দেন, তাদেরকে বন্ধ করে দেন। কন্ট্যাক্টধারী বক্তাদেরকে মাইনাস করে দেন, বাদ দিয়ে দেন, দরকার নাই এদেরকে নিয়ে আসার। আপনি দেখবেন সাপের মতো সোজা হয়ে তারা আসতে চাইবে। তবে দোষ আপনাদেরও আছে। আপনারা দুধে ধোয়া তুলসী পাতা না, আপনাদেরও দোষ আছে। যে হুজুর চুক্তি করে তারে ঠিক 50,000 টাকায় দেন, আর যে চুক্তি করে না তারে 5,000 টাকা দিয়ে পাঠিয়ে দেন। এই আপনাদের কারণে হুজুররা চুক্তি করতে বাধ্য হচ্ছে। উভয় গ্রুপের দোষ আছে, আছে না নাই? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله فقد حرم الله عليه الجنة ومن مات لا يشرك بالله فقد أدخله الله عليه الجنة رواه البخاري. তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা? তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে,
দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তেই পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তেই পারো না। প্রভুর রাহে প্রাণ বিনিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যাই লড়ে যাই দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের শুরু ধরে, ঠিক না? যারা দিবস জামি যাই লড়ে যাই দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের শুরু ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহি তাকবীর। সম্মানিত বন্ধুরা, কোরআনুল কারীম থেকে একটি সূরার আংশিক কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি। যে সূরার নাম হচ্ছে সূরা আল মুমিনুন। কি নাম বলেন? সূরা আল মুমিনুন। আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, রাসূলের উম্মাহ হিসেবে দাবি করি, বিশ্বনবীর শাফায়াত পাওয়ার জন্য যাদেরকে আমরা নিজেদেরকে ভেবে থাকি যে নবীজির শাফায়াত আমরা কিয়ামতের দিন পাবো, এই আশা যারা ব্যক্ত করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ হুকুম নিষেধ সব মানতে হবে কি না? একটু কথা বলেন। সব কিছু মানতে তো হবে। 100-এ 100 নাকি কিছু কম মানা যাবে? তিনি যা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে মানতে হবে। তবে আমরা কি মুমিন? সম্মানিত মানুষগুলো, প্রিয় মানুষগুলো আমার, মনে রাখবেন আজকের যে সূরা, সূরা আল মুমিনুন, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দিয়েই নাজিল করেছেন। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার কয়েকটা গুণের কথা উল্লেখ করেছেন, যে গুণগুলো আমি আপনি অর্জন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই গুণগুলো আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। সেই গুণগুলো আমরা জানার চেষ্টা করি। আল্লাহ কোন কোন গুণের কথা এখানে বলেছেন, যে গুণগুলো আমরা অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের কি বানাবেন? অধিকারী বানাবেন, জান্নাতের মালিক বানাবেন। কোন জান্নাতের? জান্নাতুল ফিরদাউসের। বলেন, জান্নাতুল ফিরদাউসের মালিক যাদেরকে বানাবেন, এমন কয়েকটা গুণের, এমন কয়েকটা অধিকারীর মানুষদের কথা আমরা আজকে এই সূরা থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত কলিজার মানুষগুলো, দিলের কানগুলো লাগায় শোনার চেষ্টা করবেন। আমাদের হাতে সময় অনেক কম। যেহেতু আমাদের হাতে সময় অনেক কম, আল্লাহর কোরআন থেকে ডাইরেক্টলি কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون
আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই সফল হয়ে গিয়েছে তারা আল মুমিনুন, যারা মুমিন, মুমিন বান্দা বান্দি যারা, নারী হোক কিংবা পুরুষ হোক, ছোট হোক কিংবা বড় হোক, বৃদ্ধ হোক কিংবা বৃদ্ধা হোক না কেন, নারী পুরুষ যেই হোক না কেন, রাজা হোক প্রজা হোক, যে কোনো অ্যাঙ্গেলের মানুষ হোক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুমিন তারা সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বলবেন মুমিনরা যদি সফল কাম হয়ে গিয়ে থাকে, বাংলাদেশে মুমিনরা কেন মার খাচ্ছে? বাংলাদেশি যারা ইমানদার, যারা 5 ওয়াক্ত নামাজি, কেন বারবার জেলখানায় যেতে হয়? বাংলাদেশে যারা কোরআনের কর্মী হিসেবে কাজ করতেছেন, কোরআনের দাওয়াতি ময়দানে কাজ করতেছেন, মুমিন বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, তারা তো জেলখানার ভিতরে বন্দী থাকছেন। চেচনিয়া, বসনিয়া, এরপরে মায়ানমার থেকে কতগুলো মুসলিম আমাদের দেশে বসবাস করতেছে। ইন্ডিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। এরপরে আল্লাহর কোরআন বলছেন মুমিনরা সফল কাম। ও দুনিয়ার মানুষ, একটু দিলের কান দিয়ে বিবেকটা খাটানোর চেষ্টা করবেন। এই সফলতা আর আপনার দুনিয়ার সফলতা কিন্তু এক না। আপনি আজকে যারা এসএসসি পরীক্ষার্থী, যারা ছোট্ট ছোট্ট বালক বালিকা, এইচএসসি পরীক্ষার্থী, ইন্টারমিডিয়েটে পরীক্ষার্থী, অথবা অনার্স অথবা মাস্টার্সে পরীক্ষার্থী, তারা যখন লিপিবদ্ধ করে আসে পরীক্ষার খাতায়, পরীক্ষা শেষ হওয়ার পরে 1 মাস, 2 মাস, 3 মাস পরে একটা রেজাল্ট হয় কি না? এই রেজাল্টের মধ্য দিয়ে প্রকাশিত হয়ে যায় কে কত ভালো রেজাল্ট করেছে, কে গোল্ডেন করেছেন, কে A+ করেছেন, কে ভালো করেছেন, কে মন্দ করেছেন, সব কিছু প্রকাশ হয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে যারা ভালো রেজাল্ট করেন, ভালো রেজাল্ট করার পরে নিজেদেরকে কৃতকার্য মনে হয়, নিজেদেরকে সফল মনে হয়, ওই সন্তান নিজেকে নিজেই সফল মনে করেন। আবার ওই সন্তানের বাবা অত্যন্ত আনন্দিত হওয়ার ফলে পুরো এলাকাবাসীদেরকে মিষ্টি খাওয়ায়, ঠিক কিনা? তার মানে এইচএসসি পরীক্ষার্থী যারা সফল, ওটাও একটা সফলতা। আবার একজন ব্যবসায়ী একটা পণ্য কিনলো 10 টাকা দিয়ে, দীর্ঘ সময় দোকান থেকে হোক অথবা নিজের গোডাউনে রেখে হোক স্টকে মাল ক্রয় করার পরে স্টক করলো, 1 মাস 2 মাস পরে 10 টাকার পণ্যটা 15 টাকায় বিক্রি করলো। তার মানে বলেন 10 টাকা ব্যবসাতে ইনভেস্ট করার পরে 5 টাকা লাভ হলো কিনা? ওই আল্লাহর বান্দা ব্যবসা করতে গিয়ে সফলতা অর্জন করেছেন, এটাও একটা সফলতা। আবার একজন কৃষক জমিতে আলু ফসল, আলু থেকে শুরু করে গম, সরিষা, চীনা, ভুট্টা, যত চৈতালি ফসল হোক না কেন, যে কোনো ফসল হোক না কেন, অথবা কোনো ফল ফসল, যে কোনো কিছু চাষ করেছেন একজন কৃষক, সেখান থেকে যখন ফসল কেটে নিয়ে এসে ঘরের ভিতরে তুলে সেও কিন্তু নিজেকে সফলভাবে সফলতা অর্জন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, দুনিয়াতে একজন এইচএসসি এসএসসি পরীক্ষার্থী ছাত্র ছাত্রী পরীক্ষা দেওয়ার পরে ভালো রেজাল্ট করার পরে সে নিজেকে সফলতার দাবি করে। একজন কৃষক ফসল ফলানোর পরে, ভালো ফসল হওয়ার পরে নিজেকে একজন সফল কৃষক হিসাবে মনে করে, দাবি করে। আমার বন্ধুরা মনে রাখবেন, একজন আমার মতো আলেম, আমার মতো হুজুর যখন মনের ভিতরে স্বপ্ন লালন করে, স্বপ্ন পালন করে, সারা বছরে প্রত্যেকটা দিন মাহফিল থাকবে, যখন প্রতিটা দিন সিরিয়াল অনুযায়ী মাহফিল থাকবে, তখন একজন বক্তা নিজেকে সফলতার দ্বার প্রান্তে মনে করে। এইরকম প্রত্যেকটা সেক্টরে একজন রাজনীতিবিদ ছোট্ট থেকে রাজনীতি করে, এলাকার চেয়ারম্যান হলো, প্রথমত কাউন্সিলর হলো, এরপরে চেয়ারম্যান হলো, এরপরে এমপি হলো, মন্ত্রী হলো, সর্বশেষ দ্বারপ্রান্ত, সর্বশেষ সফলতা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। তার মানে সেও একজন সফলতার দাবিদার। এখন বলেন, এই দুনিয়ার সফলতা যতই অর্জন করেন না কেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার যখন ইহকাল জীবন শেষ হয়ে যাবে, আপনি যখন ইন্তেকাল করবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই জীবনের যত সফলতার দ্বার প্রান্তে আপনি যান না কেন, যতই সফলতা অর্জন করেন না কেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত সফলতার সব শেষ হয়ে যাবে।
কিন্তু আমার আল্লাহ এই জায়গায় যে সফলতার কথা বলেছেন এটা এই দুনিয়ার কোনো সফলতা না। আল্লাহ কিয়ামতের দিনের সফলতা বলেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে যখন কবর থেকে উত্তোলন করা হবে, কবর থেকে ওঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সবার হিসাব নিকেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সবার হিসাব নিকেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যেই সকল বান্দারা আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দারা আজীবনের জন্য জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে, ডান হাতে আমলনামা নিয়ে হাসতে হাসতে তারা জান্নাত পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দারা চির সফল। জান্নাতে ঢুকে যাওয়ার পর আর কখনো তার জান্নাত থেকে বের হওয়া লাগবে না। জান্নাতে গেল তো গেল, আর কোনোদিন জান্নাত থেকে তাদেরকে বের হওয়া লাগবে না। এখন আপনি বলেন, যেই সফলতা মিজানের পাল্লায় আপনাকে সফলতা দ্বার প্রান্তে নিয়ে গেল, মিজানের পাল্লা শেষ করলেন, হাসরের ময়দান শেষ করলেন, পুলসিরাত পার করে আপনাকে জান্নাত পর্যন্ত ঠেলে দিল। ও দুনিয়ার মানুষ, একটাবার চিন্তা করে বিবেক খাটায়া নিজের দেওয়া আল্লাহর দেওয়া জবান দিয়ে একটাবার বলেন দেখি, এই দুনিয়ার সফলতা আসল সফলতা নাকি কিয়ামতের দিন যারা সফলতা পাবে আসল সেটাই সফলতা? কিয়ামতের দিন যেটা সফল হবে আসল সফলতা তো সেটাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সফলতার কথা বলেছেন। কিয়ামতের দিনে যারা কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাত আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে, তারাই সফল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাগুলোর ডান হাতে আমলনামা ধরায় দিবেন, আমলনামা ধরায় দিয়ে তাদেরকে জান্নাতে পাঠায় দিবেন। ও দুনিয়ার মানুষ, একটাবার নিজের বিবেকটা আকলটা খাটিয়ে চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। এই পৃথিবীতে আপনি যতই কিছু করেন না কেন, একটা দিন একটা সময় যখন আপনার আসবে, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে একটা দিন চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া আছে। সেই সময় যখন চলে আসবে, বিন্দু পরিমাণ একটা সেকেন্ড পর্যন্ত কারোর জন্য সময় বাড়িয়ে দেওয়া হবে না। এক সেকেন্ড পর্যন্ত কারোর জন্য সময় কেড়ে নেওয়া হবে, কারো কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। কারোর জন্য বাড়াও হবে না, কারো কাছ থেকে কেড়েও নেওয়া হবে না। আপনার 50 বছরের হায়াতি জিন্দেগানি যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকেন, ওই 50 বছর পর্যন্ত আপনি এই দুনিয়ার জমিনে থাকবেন। এরপরে আল্লাহ আপনাকে উঠায় নিবেন। সময় যখন চলে আসবে, আপনি আমি হাজার চেষ্টা করলেও বাঁচতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা আত্মাকে, যার হৃদয় আছে, যার অন্তর আছে, যার আত্মা আছে, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটাবার আকল খাটায় দেখেন, আল্লাহ তাআলা 29 নম্বর পারা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন সৃষ্টি করার কথা আগে বলে নাই। আল্লাহ বললেন আগে মৃত্যুর কথা, আগে মরণের কথা বলেছেন, তারপরে জীবনের কথা বলেছেন। তার মানে যার জীবন আছে তাকে অবশ্যই মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আগে আল্লাহ জীবনের কথা বলে নাই। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলছেন আমি মৃত্যু সৃষ্টি করেছি। এরপরের অংশে আল্লাহ বললেন, এরপরে জীবনের কথা বললেন। তার মানে আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে এসেছি, 100% ভাবে একটা দিন নির্ধারিত সময় যখন আছে, তখন আবার নির্ধারিত সময় আসবে, তখন আমাকে এই ইহকাল ত্যাগ করে চলে যেতে হবে, ঠিক কিনা? চিরকাল কেউ থাকার জন্য আসে নাই। সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে, মুসলিম নেতারা থেকে শুরু করে, কাফেররা থেকে শুরু করে, যত নেতারা এসেছেন সবাই চেষ্টা করেছেন বারবার, বছরের পর বছর ধরে
তারা নেতৃত্বের স্থানে থাকার জন্য ফেরাউন চেষ্টা করেছিল। সেই সময়কার যতগুলো পুরুষদেরকে মারা দরকার সবাইকে মেরেছিল, কারণ তার মনের ভিতরে লালন পালন করেছিল পুরুষদেরকে মেরে ফেললে আমার ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না। এই জন্য ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, সে করেছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাক্ষী দিচ্ছেন, আল্লাহ তাআলা বললেন ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। ফেরাউন করেছিল তার সমাজে যতগুলো ছেলে সন্তান জন্ম নিত সবাইকে মেরে ফেলতো, হত্যা করে ফেলতো, কিন্তু নারীদেরকে বাঁচিয়ে রাখতো। তার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। তার দেশের যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপদেষ্টারা যারা ছিলেন, তার এমপি মন্ত্রীরা পর্যন্ত তাকে বলে দিয়েছিলেন, তার দেশের গণকরা তাকে বলে দিয়েছিলেন, আগামী অল্প সময়ের মধ্যে আপনার দেশে এমন একটা সন্তান জন্ম নিবে, ছেলে সন্তান জন্ম নিবে, যার নাম হবে মূসা। এই মূসা জন্ম নেওয়ার পরে আপনার রাজত্বটাকে একেবারে ভেঙ্গে চুরে তছনছ করে দেবে। সেই সময় ফেরাউন ভয় পেয়ে গিয়েছিল। এই জন্য তার রাজ্যে তখন থেকে যতগুলো ছেলে সন্তান জন্ম নিত সবাইকে মেরে ফেলতো, আর শুধুমাত্র নারীদেরকে বাঁচিয়ে রাখতো। কিন্তু আপনারা একটাবার বলেন দেখি, ফেরাউন কি আজীবন তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল নাকি? পারে নাই। ফেরাউনের মতো বাংলাদেশেও হাজার হাজার মানুষ, বাংলাদেশের শত শত নেতারা ফেরাউনের মতো চেয়ার দখল করার জন্য আমার আপনার কলিজার টুকরা নয়নমণি ছাত্রদেরকে, ১৫০০ ছাত্রদেরকে পাখির মতো হত্যা করেছে। আমার আবু সাইদকে এই তো কয়েকদিন আগে আমার নামে নাম, আমি অনেক জায়গায় মাহফিলে গেলে অনেক দর্শক আমাকে হাতে মুসাফা করতে আসে, এসে বলে হুজুর আপনার নামের বরকত বড্ড বেশি। আমি বলি কেন ভাই? বলে আপনি দেখেন আপনার আবু সাইদ, বাংলাদেশে অনেক ছাত্র মারা গেল, অনেককে হত্যা করা হলো, এতগুলো মানুষের নাম প্রকাশ পায় নাই, এত মানুষের নাম বেশি প্রসিদ্ধতা লাভ করে নাই। 2জন বাচ্চা, 2জন ছেলের নাম বেশি প্রসিদ্ধ লাভ করেছেন, একটা হচ্ছে আবু সাইদ আর একটা হচ্ছে মুগ্ধ। পানি লাগবে? পানি বলেন, কথা বলেন। এতগুলো সন্তানকে, এতগুলো মায়ের কোল ফাঁকা করে দেওয়ার পরে তারা চেয়েছিল কলিজার টুকরা সন্তানগুলোকে রাজপথ থেকে সরাইয়া, কিন্তু আমার নবী বলেছেন আপনি যেটা চাইবেন সেটাও হবে না, আমি যেটা চাইবো সেটাও হবে না, যেটা আল্লাহ চাইবেন সেটাই হতে হবে। ঠিক কিনা? আল্লাহ চেয়েছিলেন, ছাত্ররা প্রথমে চেয়েছিলেন আপনি গদি ছাড়েন, দেশ ত্যাগ করার দরকার নাই, শুধু ক্ষমতা ছেড়ে দেন, পদত্যাগের দাবি চেয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ বলেছেন না, বিগত 15 থেকে 16 বছর পর্যন্ত তোদের ওপরে যত অত্যাচার হয়েছে, যত নির্যাতন হয়েছে, আমি শুধুমাত্র এই লেডি ফিরাউনকে ক্ষমতার থেকে সরাইয়া দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হব না, বরঞ্চ আমি আল্লাহ চাই তোদের দেশ থেকে তাকে ভাগাইয়া দিতে। ঠিক কিনা? সম্মানিত প্রিয় কলিজার টুকরা মানুষগুলো, এই পৃথিবীর সফলতা, কথা টানতে গিয়ে অনেক কথা আসে, এই পৃথিবীর সফলতা আসল সফলতা নাই। কিয়ামতের দিন যদি আপনি সফলতা পেয়ে যান, এই পৃথিবীতে মনে করেন আমার মতো একজন মানুষরে কেউ চিনে না, এই বাংলাদেশের কেউ যদি আমারে না চিনে, বাংলাদেশের কোনো মানুষ যদি আমারে ভালো করে পরিচয় না দিতে চাই, সম্মান দিতে না চাই, কিন্তু আমার আল্লাহর কাছে যদি আমি সম্মানিত হতে পারি, কিয়ামতের দিন আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ হাসতে হাসতে জান্নাত পর্যন্ত ঠেলে দিবেন। এই দুনিয়ার সফলতা আমার প্রয়োজন নাই, দুনিয়াতে আমি অপরিচিত থাকলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিয়ামতের দিন যদি রব আমাকে মাফ করে দেন, সেটাই হবে আমার জন্য সবচেয়ে উত্তম পুরস্কার। ঠিক কিনা? আল্লাহ যদি একটাবার বলে দেয়, ও আবু সাইদ, তোর জীবনে এত পাপ, তোর জীবনে এত অপরাধ, তোর জীবনে এত গুনাহ, কিন্তু তুই একটা ভালো কাজ করেছিলি, যেই ভালো কাজটার কারণে কোরআনের মঞ্চে শুধুমাত্র ইখলাসের সাথে দাওয়াত দিয়েছিলি, এই একটা কারণে আমি আল্লাহ আজকে যা তোকে ধাক্কা দিয়ে জান্নাতের একটা কোনায় একটা জায়গায় একটু হালকা পরিমাণ জায়গা দিলাম, বলেন আর কিছু আমার লাগবে? আল্লাহ যদি আমারে চট থাপ্পড় মেরেও জান্নাতে দিয়ে দেয় তবু আমি খুশি, বলেন। আল্লাহ যদি বলেন ফেরেশতাদেরকে ধাক্কা দিয়ে বলেন যা এরে যা জান্নাতে ফেলে দে, তবু আমি সন্তুষ্ট, কারণ জান্নাতের ভিতরে
যদি আপনি পৌঁছে দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে আর কখনো বের করবেন না। এই জন্য মনে রাখবেন, কিয়ামতের দিন যারা সফলতার দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবে, কিয়ামতের দিন যারা সফল হবে, আসল সফলতাই হচ্ছে তারা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন সফলতা তারাই পাবে, মুক্তি তারাই পাবে, সফলতার চাবিকাঠি তাদের হাতে তুলে দেওয়া হবে। তাদের মধ্য থেকে একটা শ্রেণীর মানুষ হবে তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয় খুশু খুজুর সাথে তারা নামাজ আদায় করে থাকে। সুবহানাল্লাহ বলেন। নামাজ আদায় করার সময় খুশু এবং খুদু দুইটা শব্দ, খ শিন ওয়াও আইন, খুশু। এর অর্থ হচ্ছে, খুশু অর্থ হলো আমার আপনার হৃদয়, আমার আপনার আত্মা, আমার আপনার নফস, আমার আপনার কলিজা, আমার আপনার কলিজা, আমার আপনার কলব, হৃদয়টা, মনটাকে একমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে দেওয়া, দাঁড় করিয়ে দেওয়া, আল্লাহর সামনে নম্রতার সাথে, ভদ্রতার সাথে অবনত করে দেওয়া, আল্লাহর সামনে দাঁড় করিয়ে না দেওয়ার নাম হচ্ছে খুশু। হৃদয়টাকে একমাত্র আল্লাহর কাছে দাঁড় করাই দিবেন, আল্লাহর সামনে দাঁড় করাই দিয়েছেন, নামাজের ভিতরে দাঁড় করাই দিয়েছেন, মনটারে শক্ত করে ফেলেছেন। নামাজের ভিতরে আপনার হৃদয় আর কখনো ব্যবসার দিকে যাবে না। নামাজে খুশু অর্থ হলো হৃদয়টা এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়ায় গিয়েছে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়েছে, সেই হৃদয় নামাজ ছাড়া অন্য দিকে যাবে না, চোখ আপনার অন্য কোনো দিকে যাবে না, হৃদয়টা অন্য কিছু চিন্তা ভাবনা করবে না, শুধুমাত্র নামাজের ভিতরে আল্লাহর জন্য ভয়ে, আল্লাহর জন্য প্রকম্পিত অবস্থায় নামাজের মধ্যে আল্লাহর জন্যই শুধুমাত্র কন্দনরত থাকবে। এর নাম হচ্ছে খুশু। খুদু, খ দদ ওয়াও আইন, খুদু। এর অর্থ হলো আপনার হাত, আপনার মাথা, আপনার দেহ, আপনার পা সব কিছুকে অবনত করে দিবেন রবের সামনে। রবের সামনে আপনি দাঁড়িয়ে গিয়েছেন, তার মানে আপনার হাত অন্য কোনো কাজের যেতে পারে না। যখনই আপনি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে আপনি যখন নামাজে হাত বদ্ধ করে ফেলেছেন, হাত বেঁধে ফেলেছেন, হাত বেঁধে ফেলার অর্থ হলো পৃথিবীর সমস্ত কাজকর্ম আপনার জন্য হারাম হয়ে গেল, আপনি এক রবের সামনে নিজেকে দাঁড় করিয়ে ফেলেছেন। ঠিক কিনা? এই পৃথিবীর সব কাজ আপনার তখন থেকে হারাম, রবের সামনে আপনি নিজেকে দাঁড় করায় দেন এইভাবে। কিন্তু না, আমরা এখন মানুষ নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে আমাদের হিসেব থাকে না, নামাজের ভিতরে আমাদের হৃদয় আল্লাহর দিকে থাকে না, আমার হাত চলে, পা চলে। নামাজে যদি দাঁড়িয়ে যাই, একটা মশা লাগলে আমার হাত মশার দিকে চলে যায়, মশার কাছে মশা মারার জন্য চলে যায়। আমার পাশাপাশি অন্যজন মানুষ থাকলে অনেক সময় অনেক কিছু আচরণ আমরা করে থাকি, আল্লাহর জন্য দাঁড়িয়ে গেলেও আমরা অনেক সময় বেখেলে অনেক আমল করে থাকি। অনেক মানুষকে দেখবেন কপাল পোড়া, নামাজ বুঝে না, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে লাইট দেখে, ফ্যান দেখে, ঘড়ি দেখে। কথা বলেন ঠিক কিনা? আমি একবার নওগাঁ একটা প্রোগ্রামে গেছিলাম, রাস্তার মধ্যে একটা সফরে, রাস্তার মধ্যে একটা মসজিদে নামাজে দাঁড়াইছে। তো আসরের নামাজ কিসের? কথা বলেন একটু, আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। আসরের নামাজে চলে এসছেন সবাই। শুক্রবার, কি বার? শুক্রবার। জুমার দিনে আসরের নামাজে ইমাম সাহেবরা, আমরা যারা মসজিদের খতিব আছি, ইমাম আছি, আমরা জুমার নামাজ পড়িয়ে দিয়ে পরবর্তী শনিবার পর্যন্ত কিংবা রবিবার পর্যন্ত আমরা ছুটি কাটাই। মসজিদের ইমাম সাহেব ছুটির জন্য বাড়িতে চলে গিয়েছেন, বাবা অসুস্থ,
মসজিদে সবাই এসেছেন। একজন মুরব্বী লম্বা টুপি পরে জুব্বা টুব্বা পরে মসজিদে এসেছেন। কোনোদিন মসজিদে আসে না, আজকে নতুন এসেছেন। এখন লোকজন যারা এসেছেন, বাজার কেন্দ্রিক মসজিদ, কেউ চিনে না এই আল্লাহর বান্দারে যে আসলে সে আলেম না বা কোরআন পড়তে জানে না। লম্বা টুপি জুব্বা দেখে সবাই ঠেলে ধাক্কা দিয়ে তার সামনে পাঠাইছে, যান হুজুর ইমামতি করেন। এখন সে বলতেছে, বাবা আমি তো ইমামতি করতে পারি না। মানুষ আর শোনে নাই, মানুষ কি করে নাই, শোনে নাই, জোর করে ধাক্কা দিয়ে পাঠায় দিস। উনি তাকবীরে তাহরিমা বলে শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে কেরাত পড়তেছেন। নামাজ কিসের? আসর। আপনারা বলেন আসরের নামাজে জোরে কেরাত নাকি আস্তে? আস্তে, ধীরে স্থিরে না। পিছন দিক থেকে মুসল্লিরা তো বোকা না, ও না বোকা, মুসল্লিরা তো বোকা না। পিছন দিক থেকে লোকমা দিচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এবারটা শুনে না, আবার শুরু করতেছেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। উনি তেলাওয়াত করতেই আছেন। পিছন দিক থেকে একবার দুইবার লোকমা তিনবার দিয়েছেন। উনি রাগ করে মুসল্লিদের দিকে ঘুরে গেছেন। ঘুরে গিয়ে বলেন যে, বেটা তোদের হুজুর প্রতিদিন জোরে জোরে কেরাত পড়ে, একদিনও তো লোকমা দিস না। আমি আজকে একটা দিন নামাজ পড়াইতে লাগছি, একদিন জোরে জোরে কেরাত পড়ছে জন্য তোরা আমার প্রতি ক্ষিপ্ত কেন? আচ্ছা বলেন, আসলে কি ওর ওপর ক্ষিপ্ত নাকি ওর আচরণে ক্ষিপ্ত? নামাজ কি সঠিক ছিল না বেঠিক ছিল? বেঠিক ছিল না? আচ্ছা, ও পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখা গেছে ওই আল্লাহর বান্দা জীবনেও কোনোদিন মসজিদে পশ্চিম দিকে আচার খাইতে আসে নাই। সেই দিন ওর ছেলের বিয়ে, ভুল করে লজ্জায় পড়ে শরমে পড়ে বাড়িতে বাড়ি ভরা মেহমান, এই শরমে তা সবাইকে দেখানোর জন্য সে কি করেছে, মসজিদে এসেছে। এখন বলেন এইরকম মুসল্লি যদি হয় যে নামাজ বুঝে না, কেরাত জানে না, কোরআন জানে না, হাদিস বুঝে না, তাহলে এই মুসল্লি মসজিদে এসে এরকম আচরণ করবে না? ধুস করে এসে মসজিদে ঢুকেই ঘড়ি দেখে, এদিক তাকায় সেদিক তাকায়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো এরকম আচরণ করে না? সম্মানিত কলিজার মানুষগুলো, এর নাম খুশু আর খুজুনা। খুশু আর খুজু অর্থ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন আল্লাহর জন্য কোনো ইবাদতে দাঁড়াবা, সেটা নামাজে হোক, যাকাতের ক্ষেত্রে হোক, হজের ক্ষেত্রে হোক, আল্লাহর জন্য যখন নামাজে দাঁড়াবা তখন এমন ভাবে ইবাদত করবা, নামাজে যখন দাঁড়ায় যাবা, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তখন তুমি মনে মনে ভাববা তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, যখন তুমি নামাজে দাঁড়ায় যাবা, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে তুমি নিজেকে ভাববা তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। এখন আপনি বলেন, আপনি যদি আপনার রবের সামনে দাঁড়ান, বেয়াদবি করতে পারবেন কি? খবরদার, এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তুমি নামাজে দাঁড়াবা ইবাদত করার জন্য, তখন তুমি মনে করবা তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারা, কিন্তু যদি এরকমটা হয় তোমার ঈমান দুর্বল, তোমার হালাত, ঈমানি হালাত খুব খাটো, নম্র, খুব দুর্বল আছে, তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ না, এমন কোন ঈমানদার এখন বর্তমান আছে নাকি যে নামাজে দাঁড়িয়ে আল্লাহরে দেখতে পাবেন? আছে। তার মানে বোঝা যায় আমাদের ঈমান দুর্বল, আমরা আমাদের রবরে দেখতে পাই না। নবীজি বলছেন, ফাইন লাম তাকুন তারা, যদি তুমি তোমার ঈমান দুর্বলতার কারণে, তোমার ঈমানে ঘাটতি থাকার কারণে তুমি তোমার রবরে যদি না দেখতে পাও, ফাইন্নাহু ইয়ারাক, তবে 100% ভাবে মনের ভিতরে বিশ্বাস রাখবে, তুমি যদি তোমার ঈমানের দুর্বলতার কারণে তোমার রবরে দেখতে পাও না, কিন্তু অবশ্যই অবশ্যই তোমার আল্লাহ তোমারে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি যদি এই বিশ্বাস লালন করেন আপনার রব আপনারে দেখতেছেন, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে ফ্যানের দিকে তাকাতে পারবেন, লাইটের দিকে তাকাতে পারবেন? খবরদার, এটা করা যাবে না।
সম্মানিত কলিজার মানুষগুলো আমার দিলের কানটা লাগায়া শুনবেন, নামাজের ভিতরে খুশু আর খুজু আপনাকে রাখতে হবে। বিশ্বনবীর একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎকালীন সবাই রাসূলের জামানায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করেছেন। কালিমা গ্রহণ করে ইসলামের ছায়াতলে আসার কারণে মক্কার সেই তৎকালীন সময়ের কাফেররা, মুশরিকরা খুবাইবকে ধরে নিয়ে যাচ্ছেন হত্যা করার জন্য। কি করার জন্য? বিশ্বনবীর সাহাবী খুবাইবকে হত্যা করার জন্য যাচ্ছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে অনুমতি চাইলেন, ও আল্লাহর বান্দারা, আমাকে তো তোমরা মেরেই ফেলবা, অল্প সময় আমি হয়তোবা এই দুনিয়াতে বেঁচে আছি, হয়তো তোমরা আমাকে মেরেই ফেলবা, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আমার একটা অনুমতি দাও, আমার এই 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কাফেররা বলল, ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়ো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, দীর্ঘ সময় কিরাত পড়লেন, দীর্ঘ সময় রুকু করলেন, সেজদা করলেন, 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ এমন ভাবে আদায় করলেন, এত সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করলেন যে 2 রাকাত নামাজের কারণে সেই তৎকালীন সময়ের কাফেররা, মুশরিকরা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তাদের হৃদয়ের ভিতরে ভয় চলে আসলো, আল্লাহর একজন বান্দা কোন রবের ইবাদত করেন, মৃত্যু সামনে, অল্প কয়েক মিনিট পরে তারে ফাঁসি দেওয়া হবে, অল্প কয়েক মিনিট পরে তারে হত্যা করা হবে, চুলিতে চড়ানো হবে, অথচ এই সময়ও তার রবের সামনে দাঁড়িয়ে এত চমৎকারভাবে নামাজ আদায় করতে পারে, কোন রবের ইবাদত তারা করে? প্রকম্পিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় একজন ইহুদি বিশ্বনবীর দরবারে দীর্ঘদিন সময়ের পরে বিশ্বনবীর কাছে ছুটে আসলেন, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খুবাইব তাকে যখন হত্যা করা হয়, হত্যা করার পূর্বে তাকে 2 রাকাত নামাজের জন্য অনুমতি দেওয়া হয়, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে এত খুশুর সাথে, খুজুর সাথে এত সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করেছিল, সেই নামাজ আমার কাছে মনে হয়েছিল একমাত্র সত্য রব আল্লাহর জন্যই কেবলমাত্র সম্ভব, কারণ এই পৃথিবীতে হত্যার সম্মুখীন দাঁড়িয়ে, ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর করে নামাজ আদায় করা সম্ভব নাই। বিশ্বনবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সঠিক মতো যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনার কাছ থেকে হেফাজত করবেন, বাধা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, মনে রাখবা, নিশ্চয় নামাজ মানুষকে, নামাজ তার নামাজিকে অন্যায়, অশ্লীল, বেফাহিশ কাজ থেকে তাকে হেফাজত করবেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর, আমরা তো নামাজও পড়ি, জর্দাও খাই, আমরা তো নামাজও পড়ি, বিড়িও খাই, আমরা তো নামাজও পড়ি, হিরোইনও খাই, আমরা নামাজ পড়ি, মানুষকেও ঠগাই, আমরা নামাজও পড়ি, বইয়ের গায়ে হাত তুলি, বউকে পিটাই, আমরা নামাজও পড়ি, অন্যের সম্পদ, হক নষ্ট করি। এরকম বাংলাদেশে আল্লাহর ওলি আছে না নাই? আপনাদের দেশেও আছে? কি বলেন? আমি তো ভাবতেছি আপনাদের দেশ মনে হয় ভালো। এখন আপনি চিন্তা করেন, যে আল্লাহর বান্দা নামাজ পড়ে আবার মানুষের ঠগায়, যে আল্লাহর বান্দা নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে, যে আল্লাহর বান্দা নামাজ পড়ে এক সন্তানের হক নষ্ট করে আর এক সন্তানরে লিখে দেয়, যে আল্লাহর বান্দা নামাজ পড়ে বউয়ের গায়ে হাত তোলে, যে আল্লাহর বান্দা নামাজ পড়ে আবার মেয়ের হক না নষ্ট করে দিয়ে ছেলেকে লিপিবদ্ধ করে দেয়। এখন বলেন দেখি, ওর নামাজ কি ওকে খারাপ কাজ থেকে বাধা দিতে পেরেছে নাকি? তার মানে বোঝা যাবে তার নামাজের ভিতরে খুশু খুজু নেই।
একাগ্রতা নাই, আল্লাহর জন্য সে নামাজ পড়ে নাই। বাংলাদেশে কত রাজনীতিবিদ দেখেছেন, আমরা টিভির সামনে আসলেই দেখতে পেতাম, মোবাইল খুললেই ইউটিউবে দেখতে পেতাম, বলতো আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি 80 রাকাত করে। বলতো কিনা? 80 রাকাত করে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, 80 রাকাত নামাজ পড়তে কত মিনিট সময় লাগবে জানেন? আমরা তো 4 রাকাত নামাজ পড়ি, তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়তে আমাদের 10 মিনিট সময় লেগে যায়। যারা আরো আল্লাহর ওলি বেশি, তাদের আরো বেশি লম্বা সময় লেগে যায়। এখন ও যদি 80 রাকাত নামাজ পড়ে তো সারা রাত তার সময় লেগে যাবে। আপনি বলেন, সারা রাত যদি সে নামাজই পড়েছে, তাহলে বাংলাদেশের এত এত মানুষকে হত্যা করেছে কোন সময়? তার মানে তার নামাজ লৌকিকতার নামাজ, তার নামাজ মানুষ দেখানো নামাজ। বাংলাদেশে নামাজ অনেক কোয়ালিটির আছে। বাংলাদেশের নামাজ আছে শুধুমাত্র 7 দিন পরে একদিন জুমার নামাজ পড়ে, 7 দিনে কোনো ওয়াক্তে তারে পাওয়া যাবে না, শুধুমাত্র জুমার দিন নামাজে যাবে, এরকম মুসল্লি আছে না নাই? বাংলাদেশের কিছু মুসল্লি আছে, বাবা মারা গেলে, দাদা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে তারা মসজিদে 2 দিন 4 দিন 5 দিন যাবে, তারপরে আর নাই। আছে না নাই? বাংলাদেশে কিছু মুসল্লি পাবেন যারা পুরো বছরে 2টা দিন ঈদের নামাজ পড়বে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এরকম মুসল্লি আছে না নাই? বাংলাদেশে কিছু মুসল্লি আছে শুধুমাত্র রমজান মাস আসলে সুন্দর করে পাক পবিত্র হয়ে নামাজ আদায় করা শুরু করবে, রমজানও গেল তার নামাজও গেল। হয় কি না? এরকম মুসল্লি আছে। আবার সবচাইতে ডিজিটাল মুসল্লি বাংলাদেশে তারা যারা আমার বাংলাদেশে রাজনীতি করে। রাজনীতির সময় আসলে দেখবেন সুন্দর করে সুকেশে রাখা, আলমারিতে রাখা সুন্দর পাঞ্জাবি পরে। এত সুন্দর পাঞ্জাবি জীবনে পরে নাই। মাথায় টুপি লাগাই, জীবনে কোনোদিন টুপি লাগে নাই। টুপিওয়ালারে দেখলে গায়ে আগুন জ্বলেছে, মুখে দাড়িওয়ালারে দেখলে গায়ে আগুন জ্বলেছে, পাঞ্জাবিওয়ালারে দেখলে আগুন জ্বলেছে, কথা বলে। অথচ নির্বাচনের সময় আসলে সুন্দর টুপি লাগাই, সুন্দর গায়ে পোশাক লাগাই, জামা লাগাই, পাঞ্জাবি লাগায় দেয়, আবার সুন্দর সুন্দর কোটি পরে। আবার দেখেন সেই মানুষগুলো জীবনেও কোনোদিন গরিবদের কাছেও যায় না, কিন্তু রাজনীতিতে ভোট নেওয়ার জন্য কৃষকের সাথে কাদা মাটিতে নেমে নেমে সুন্দর করে ফেসবুকে ছবি আপলোড করার জন্য যায়, কথা বলে। আবার অনেকগুলো নারীদেরকে দেখবেন, ওই নারীরা ধান কাটার জন্য কায়দা ব্যবহার করা, এটা জীবনে নামও শোনে নাই। আবার তারা জমিতে কৃষকের সাথে ছবি তুলে ধান কাটার অভিনয় করে, নাটক করে। আমার তো মনে হয় মাঝে মাঝে তাদেরকে বলি, ওরা যদি বাংলাদেশের জনগণের সাথে এরকম নাটক না করে সিনেমার জগতে যেত, নাটক থিয়েটারে যেত, আমার মনে হয় নাটকে এবং সিনেমাতে গিয়ে তারা পুরস্কার পেয়ে যেত। সম্মানিত কলেজের মানুষগুলো, তার মানে বোঝা যায় ডিজিটাল নামাজ আছে, রাজনীতির নামাজ আছে, মানুষকে দেখানোর নামাজ আছে, মানুষ মারা যাওয়ার জন্য নামাজ আছে, অনেক কোয়ালিটির নামাজ। অথচ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে তার নামাজ অন্যায় অশ্লীলতা বেহায়াপনা থেকে বাধা দিবে, কিন্তু তাদেরকে তো দেয় না। তার মানে বোঝা যায় তারা রবের জন্য নামাজ পড়ে না, অন্যের জন্য নামাজ পড়ে, ভোটের জন্য নামাজ পড়ে। কতগুলো স্টুডেন্টকে দেখবেন পরীক্ষার আগ মুহূর্তে নামাজ ধরে পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য। আপনাদের দেশে নাই? আমাদের দেশে আছে ভাই। আমাদের দেশের নাম বাংলাদেশ। এখানে সব পাওয়া বলে। হ্যাঁ, এই তো বুঝতেছেন আপনারা, ভালো চালাক মানুষ আছেন। এখানে একের ভিতরে 7 বই আছে না, একের ভিতরে সব পাওয়া যায়। সম্মানিত কলেজের মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য, অভিশাপ ওই সমস্ত মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেরা নামাজ থেকে গাফেল, নামাজ থেকে অলস। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, লৌকিকে তারা নামাজ পড়ে। এখন বলেন, এত হাজার হাজার কোয়ালিটির মানুষ, হাজার হাজার কোয়ালিটির লোক দেখানো নামাজি বান্দারা, কিন্তু নামাজ পড়ার পরেও তারা যাবে কোথায়? জাহান্নাম। কোথায় যাবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একমাত্র ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে তার নাম হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি বিহিস সালাহ। কিয়ামতের দিন আমার আপনার প্রত্যেকটা আদম সন্তানের সবার কাছ থেকে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব আল্লাহ তাআলা নেবেন তার নাম হচ্ছে নামাজ। আমার হিসাব যখন নেওয়া হবে, শুরু করা হবে, নামাজের হিসাব সর্বপ্রথম করা হবে। ফরজ নামাজের হিসাব যদি আমার সঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন পরবর্তী সব স্টেপগুলো আমার আপনার জন্য আল্লাহ সহজ করে দিবেন। কিন্তু যদি আপনার ফরজ নামাজের হিসাবটা টালমাটাল হয়ে যায়, আল্লাহ যদি সেখানে ভুল ধরা পড়ে যায়, ফরজ নামাজ আপনার ঠিক নাই, কবে পড়েছেন, কবে ছেড়েছেন, কবে ধরেছেন, কবে ছেড়েছেন, এইরকম করেছেন, যদি এইরকম নামাজ আপনার হয়ে যায়, আপনার এই নামাজ আপনাকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে, আল্লাহর আদালত থেকে, আল্লাহর বিচারের সময় আপনাকে রক্ষা করতে পারবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে পাঠিয়ে দিবেন, জাহান্নামী হিসেবে আপনাকে তখন বেনামাজি হিসেবে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আপনার এই বেনামাজি থাকার কারণে জাহান্নামে যখন আপনি যাবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ও ভাই, আপনার এই পাড়ার ভিতরে ঝাউল, এই পাড়ার ভিতরে একই জায়গায় আমরা চা খেতাম, একই হোটেলে বসে আড্ডা পিটেছি, একই দল করেছি, জামাতে ইসলাম করেছি, আওয়ামী লীগ করেছি, জাতীয় পার্টি করেছি, যাই আপনি করেন না কেন, আবু সাইদ হুজুর মাহফিল করেছে, আমরা একই মঞ্চের নিচে বসে বসে মাহফিল শুনেছি। ও ভাই, আজকে আমরা জান্নাতি, তোমরা কোন কারণে জাহান্নামে এসেছো? সেই দিন জাহান্নামীরা চারটা কারণ বলবে, জাহান্নামে যাওয়ার চারটা কারণ তারা উল্লেখ করবেন। তার নাম্বার 1, প্রথম কারণ হবে তারা বলবে আমরা নামাজি ছিলাম না। তার মানে বেনামাজিদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। রব্বুল আলামিন বললেন, জাহান্নামীদেরকে প্রশ্ন করা যখন হবে, তোমরা কেন আজকে জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে কে তোমাদেরকে ঢোকায়েছে, কোন জিনিস তোমাদেরকে নিয়ে আসলো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামীরা সেই দিন চারটা কারণ বলবেন। নাম্বার 1 বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এতিমদেরকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অন্যায় অহিতুক বেফায়েশ কথাবার্তা বলে বেড়াইছি, একজনের কথা আরেকজনকে লাগাইছি, একজনের কান ভাঙাইছি আরেকজনের জন্য ভাঙাইছি। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কখনোই কিয়ামতের দিনটারে বিশ্বাসই করি নাই। আমরা ভেবেছিলাম দুনিয়াতে খামু দামু ফুর্তি করব, সব কিছু শেষ হয়ে যাবে, কবরে চলে যাব, মাটি হয়ে যাব, আমার মনে হয় সব শেষ হয়ে যাবে, কিয়ামতের বলে হিসাব বলে আর কোনো কিচ্ছু থাকবে না। আজকে এই কারণে জাহান্নামী হয়ে গিয়েছি, নামাজ না পড়ার কারণে জাহান্নামী। তার মানে বুঝেন, আপনি যদি অন্যান্য আমল না করেন, শুধু নামাজ থাকে, হতে পারে আল্লাহ জান্নাতে দিতে পারেন, কিন্তু আপনি নামাজ পড়েন নাই, অন্য সব কিছু করেছেন। আল্লাহ বলেছেন, নামাজবিহীন কোনো বান্দারে মুসলিম বলা যাবে না, নামাজবিহীন কোনো বান্দারে মুসলমান বলা যাবে না, মুমিন বলা যাবে না, মুমিন বলে দাবি করতেও পারবে না। কারণ নামাজ একমাত্র ইবাদত যেটা দিয়ে আপনি প্রকৃতপক্ষে মুমিন বলে দাবি করতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ। একজন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, মুসলিম বান্দা এবং কাফির বান্দার মধ্যে পার্থক্যকারী 1 নম্বরে ইবাদত হচ্ছে নামাজ। যারা নামাজ পড়লো, যে ব্যক্তি নামাজ পড়লো সে মুসলিম, যে নামাজ ছেড়ে দিল সে কাফের। এখন আপনি বলেন,
মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, নবীজি বলেছেন যে এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেল। নামাজ যদি ছেড়ে দেওয়ার কারণে কাফের হয়ে যান, নামাজ ছাড়া আপনি কাফের, তার মানে কাফেরদের জন্য আল্লাহ চিরস্থায়ীভাবে জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। নামাজ ছাড়া কিচ্ছু কবুল হবে না। সম্মানিত কলেজের মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে কোরআনুল কারীমে ৮২টি আয়াত দিয়েছেন, যেখানে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ। ৮২টি আয়াত আল্লাহ দিয়েছেন, ৮২ জায়গায় বলেছেন নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। এখন বলেন, আপনি নিজেই যদি নামাজ পড়েন, আপনার সন্তান যদি না পড়ে, নিজেই পড়লেন, কলিজার টুকরা মেয়েটা পড়লো না, আপনি পড়লেন, আপনার স্ত্রী পড়লো না, বলেন এর হক আদায় হবে কি? হবে না। রাষ্ট্রীয়ভাবে যেহেতু আমাদের নামাজের বিধান নাই, রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ বিধান থাকতো, আমার মতো হুজুরের এত চিল্লাফাল্লা করা লাগতো না। শুধু সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিত, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা আমার রাষ্ট্রে থাকতে পারবে, খেতে পারবে, চলাফেরা করতে পারবে স্বাধীনতার সাথে। আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আমার এই রাষ্ট্রে থাকার মতন কোনো যোগ্যতা নাই, জেলখানার ভিতরে তাদেরকে রাখা হবে। বলেন আজকে ঘোষণা করলে কালকে থেকে আর কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ, আমি শুরুতেই বলেছি, বড্ড আজীব একটা গোষ্ঠী এই দেশের মানুষ, আজীব মানুষ। কখন কোন রং পাল্টায়, কখন কোন রঙে ধরে কেউ বুঝে আসে না, বোঝা বড় মুশকিল। এই তো কয়েকদিন আগে যারা ছিল আওয়ামী লীগ, এখনই তারা জামাত ইসলামের সাথে জড়িত হতে চায়, রং বদলাই। কি বলেন? আমি কি উল্টাপাল্টা কিছু বলতেছি? কদিন আগে আমাকে আপনাকে ধরার জন্য, আমাকে আপনাকে পিটানোর জন্য বাড়িতে ঘুমাতে দেয় নাই। কতদিন শত শত রাত আমরা স্ত্রীদের সাথে থাকতে পাই নাই, শত শত রাত কলিজার টুকরা সন্তানদের চেহারা দেখতে পাই নাই। বাড়ির থেকে যখন মাহফিলের উদ্দেশ্যে বের হতাম, মনের ভিতরে সংকল্প থাকতো, হতে পারে রাস্তার ভিতরে শহীদ হতে পারে, যে কোনো সময় আমাদেরকে তুলে নিয়ে যেতে পারে। বিশ্বাস করেন, আমি যখন বাসায় ঘুমাতাম বারবার মনে হতো, যখন একটা মোটরসাইকেলের আওয়াজ পেতাম, একটা গাড়ির আওয়াজ পেতাম, মনে হতো এই বুঝে আমাকে তুলে নেওয়ার জন্য আসলো। কতদিন প্রিজন ভ্যানে গাড়িতে তোলা হয়েছে, বারবার অনেক তকমা লাগানো হয়েছে, দেশদ্রোহী বলা হয়েছে, জঙ্গি বলা হয়েছে, অনেক কিছু বলে গালি জীবনে শুনেছি। বিশ্বাস করেন, যারাই আপনার আমার পাশের থেকে আমাদেরকে নাম লিস্ট করে থানার ভিতরে দিয়ে আসতো, আজকে তারাই এসে আমাদের কাছে হুজুর বলে, হুজুর আমরা তো আপনার সাথেই ছিলাম, আপনারই তো মহাব্বত করি, ভালোবাসি। কথা বলেন, আসলেই কি তারা ছিল? গিরগিটি চিনেন আপনারা? টিকটিকির মতো গিরগিটির মতন রং পাল্টাতে তাদের সময় লাগে না। রব্বুল আলামিন ভালো বুঝবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব কিছু ধরা আছে। আপনি কোন অ্যাঙ্গেলে চলতেছেন, কোন হৃদয় নিয়ে চলেন, মনের ভিতরে কি নিয়ে আপনি পরিকল্পনা করেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমি আপনি মনের ভিতরে কি রেখেছি, কি পরিকল্পনা করেছি, পৃথিবীর কেউ না জানো, কিন্তু একমাত্র জানেন তিনি কে। আল্লাহ সবকিছু জানেন। হয়তো আপনি পরিকল্পনা করতেছেন, আমি এখানে বসে বসে একটা পরিকল্পনা করলাম, ওনার ছেলেকে আমি ধরে নিয়ে যাব। উনি জানেন না, আমি মুখ দিয়ে বলি নাই, শুধুমাত্র ইশারা ইঙ্গিতে মনের ভিতরে রেখেছি, উনি জানেন না। কিন্তু এই সংবাদ আমার আল্লাহর কাছে পৌঁছে গেছে কিনা বলেন? কিরামান কাতিবিন আমাদের কাঁধে আছে। আমি যা করতেছি সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। আমি যা কিছু করতেছি, কিয়ামতের দিন আমার আপনার আমলনামা যখন বাম হাতে যদি চলে আসে, আপনি আফসোস করবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, এটা আবার কোন ধরনের কিতাব?
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে ছোট বড় যা কিছু করেছি সব লেখা হয়েছে। কার বিরুদ্ধে মামলা করে এসেছিলাম, কারে অন্যায়ভাবে থানায় দিয়ে এসেছিলাম, কার নামটা লিস্ট করে আমরা মুক্তিযোদ্ধা বিরোধী পরিবার হিসাবে লিপিবদ্ধ করে দিয়ে আসছিলাম, কার গাছ থেকে আমরা ফল চুরি করে খেয়েছিলাম, আজকে দেখি সব লেখা আছে। মালি হাযাল কিতাব, এটা আবার কোন ধরনের কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে, একটা কিছু ছেড়ে দেওয়া হয় নাই। সেই দিন আপনি সব দেখতে পাবেন, সব কিছু দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সফলকাম মুমিন যারা, নাম্বার 1 গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেরা নিজেদের নামাজের ভিতরে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, নামাজের ভিতরে গাফিলতি করে না, নামাজের ভিতরে অনুসরণ করে না, নামাজের ভিতরে সঠিক মতো যারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নামাজীদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়ে হাসতে হাসতে তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিব। নাম্বার 1 গুণ কি হওয়া লাগবে? বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করা লাগবে। করবেন তো ইনশাআল্লাহ? সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো, আমিন। দ্বিতীয় নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যারা, আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন যারা, অধিকারী হবেন যারা, তাদের 2 নম্বর গুণ হলো তারা অহেতুক কাজকর্ম থেকে দূরে থাকবেন। অহেতুক কাজ মানে মাহফিল হচ্ছে 5 বন্ধু মিলে গল্প করতেছেন বাইরে, মাহফিল হচ্ছে 5টা মহিলা মিশে দেখেন গা গীবতের ভিতরে জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ হচ্ছে মসজিদে, ডায়াবেটিসের রোগী নাম দিয়ে, শরীর অসুস্থতার নাম দিয়ে ফজরের সময় রাস্তার ওপর বের হয়ে পড়েছেন 2 বন্ধু, 2 বান্ধবী, 2 যা অথবা 2 জন নারী একই সাথে চলাফেরা করতেছেন। কথা ছিল রাস্তায় চলতে চলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ নেকিগুলো বাড়ায় দিবেন, কিন্তু না, আপনি 2 বান্ধবী চলতে চলতে গীবত করতেছেন, অনর্থকভাবে চুগলখড়ি করতেছেন। এরকম হয় কিনা? চায়ের স্টলে বসে, চায়ের হোটেলে বসে অহেতুক ফালতু গল্প হয় কিনা? এই আপনারাই আগামীকালকে ফালতু ফালতু গল্প করবেন, চায়ের হোটেলে বসবেন, বসে কেউ কেউ বলবেন বেটা হুজুর যাই করুক না কেন চেহারাটা সুন্দর ছিল, আবার কেউ কেউ বলবেন সুরটা ভালো ছিল, আবার কেউ কেউ বলবেন এত দূর থেকে এরকম বক্তা নিয়ে আসার কি দরকার ছিল, আবার কেউ কেউ বলবেন না সুন্দর কথা বলে গিয়েছেন, কিন্তু আসলে কি বললাম এটা আমল করার কোনো কারণ আপনার নাই, কোনো অবকাশ আপনার নাই, আমল করছেন না, কিন্তু আপনি এটা সেটা নিয়ে আউল ফাউল বক্তব্য দিবেন। এরকম অনেক মানুষ আমাদের কাছে আছে। এখনো দেখেন আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় কথা হচ্ছে কিনা, এরকম হয় অহেতুক কথাবার্তা। আজকে দেখেন এই তাফসিরের মঞ্চ, তাফসিরের মাহফিল, এখানে কাজ হলো আল্লাহর কোরআন থেকে আপনি কথা বলবেন, কোরআন এবং হাদিস থেকে আপনি কথা বলবেন, কিন্তু আমার মতো আমাদের মতো অনেক আলেম, আমাদের মতন অনেক বক্তা আজকে আউল ফাউল কথাবার্তা বলে এই সময়গুলো নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? অনেক বক্তারা আজকে দেখবেন কোরআন পড়ার সময় নেই, হাদিস ঘাঁটার সময় নেই, কোরআন হাদিসের ইলম চর্চা করে না। এই মঞ্চে একটা আয়াত তেলাওয়াত করার পরে 3 ঘন্টা পর্যন্ত আউল ফাউল বক্তব্য দেওয়ার পরে শেষে এসে বলেন ভাইরা আমার 3 ঘন্টা হয়ে গেল, এখনো তো কোরআনের আয়াতের মেন জায়গায় যেতে পারলাম না, আগামী দিন যদি সুযোগ হয় কোনোদিন একদিন আসবো, এরকম বলে কিনা? অথচ আপনি বলেন আমার আপনার কত জ্ঞান যে আপনি একটা আয়াত পড়ে 3 ঘন্টা কথা বলে শেষ করতে পারছেন না, কত কি পরিমাণ জ্ঞান আপনার। আল্লাহ তো বলেছেন অল্প মাত্র জ্ঞান আমি তোমাদেরকে দান করেছি, সমস্ত জ্ঞান আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের কাছেই রেখে দিয়েছে। অল্প
অল্প জ্ঞান নিয়ে আপনি কিভাবে বলতে পারেন যে আপনি একটা আয়াত পড়েছেন, 3 ঘন্টা কথা বলার পরে আপনি আয়াতের ভিতরে ঢুকতে পারেন নাই? আপনি তো আসলে চিন্তাই করেননি আয়াতের ভিতরে ঢুকার। আপনি আউল ফাউল এসেছেন, আউল ফাউল বকতে বকে দিয়েছেন, ব্যাস আপনি সময় নষ্ট করেছেন। আপনাদের বললে কষ্ট লাগবে, এই জন্য আমি আমাদের কি বললাম, আলেমদের কি বললাম। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, তাফসীর মাহফিলে টাকা দিয়ে অনেক টাকা কালেকশন করে হুজুরদেরকে নিয়ে আসা হয়, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা পর্যন্ত। এমনও দেখবেন আমার মতো একজন হুজুরকে নিয়ে আসার জন্য 50,000 টাকা লাগে। এই 50,000 টাকা জমা করতে এলাকাবাসীর অনেক কষ্ট হয়। রাস্তার মোড়ে মোড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে কালেকশন করা হয়, কথা ঠিক কিনা? অনেক মানুষের হাতে পায়ে ধরে টাকা কালেকশন করা হয়, দিতে চাই না, জোর করে নেওয়া হয়। বাবারে আমাদের পারতেছি না, মান সম্মান শেষ হয়ে যাবে, হুজুরের 50,000 টাকা দেওয়া লাগবে। অনেক দূরের মেহমান আমরা নিয়ে আসছি, লোক আসুক না আসুক, নিজের পক্ষের হোক অথবা বিপক্ষের হোক, যেই বেটা জীবনেও নামাজে আসে না, জীবনেও মাহফিলে আসে না, হক কথা বলে না, মাহফিলের মানুষগুলোরে দেখতে পারে না, মাহফিল বন্ধ করে, ওর কাছ থেকেও টাকা আদায় করার জন্য মাহফিলের বক্তার সাথে চেয়ারটা তারে দেওয়া লাগে, কথা বলেন। তাহলে আপনি বলেন, এত কষ্ট করে আপনি আলেম, আপনি বক্তা, আপনি হুজুর, আপনারা নিয়ে আসা হলো, আপনি কি করলেন? মঞ্চে বসে আউল ফাউল কথা বলেন, কোরআন হাদিস থেকে আপনি কথা না বলে অহেতুক কথা বলে আপনি সময় নষ্ট করলেন। আমরা সাধারণ জনগণরাও পাগল, আপনারা পাগল, আপনারাও অনেক জনগণ আছেন পাগল। আপনারাও চান একের ভিতরে সব যদি পাওয়া যায়। একের ভিতরে সব মানে বুঝেন? এমন একজন জোকার মার্কা বক্তা নিয়ে আসবো যে কিছু গান গাইবে, কিছু হিন্দি গান গাইবে, কিছু ফার্সি গান গাইবে, কিছু বাংলা গান গাইবে, কিছু সিনেমার গান গাইবে, কিছুক্ষণ নাচানাচি করবে, জিকির করবে, 2-1টা আয়াত পড়বে না পড়বে, হাসি তামাশা রং তামাশা করে আমাদেরকে মজা দিয়ে চলে যাবে। এরকম বক্তা বাংলাদেশে আছে না নাই? এই বক্তাগুলোকে কে নিয়ে আসছে? আপনারা নিয়ে আসছেন। বয়কট করেন। যে কোরআন থেকে হাদিস থেকে কথা বলবেন না, ছেড়ে দেন তাদেরকে। যারা কন্ট্যাক্ট ছাড়া আসবে না, মাইনাস করে দেন তাদেরকে, বন্ধ করে দেন। কন্ট্যাক্টধারী বক্তাদেরকে মাইনাস করে দেন, বাদ দিয়ে দেন, দরকার নাই এদেরকে নিয়ে আসা। আপনি দেখবেন সাপের মতো সোজা হয়ে তারা আসতে চাইবে। তবে দোষ আপনাদেরও আছে। আপনারা দুধে ধোয়া তুলসী পাতা না, আপনাদেরও দোষ আছে। যে হুজুর চুক্তি করে তারে ঠিক ঠিক 50,000 টাকায় দেন, আর যে চুক্তি করে না তারে 5,000 টাকা দিয়ে পাঠিয়ে দেন। এই আপনাদের কারণে হুজুররা চুক্তি করতে বাধ্য হচ্ছে। উভয় গ্রুপের দোষ আছে, আছে না নাই? স্বীকার করে না, গায়ে বেঁধে গেছে। আহা, কষ্ট দিলাম, কষ্ট নিয়েন না ভাই, বাস্তবতার কথা বলতেছি আমি, একেবারে হক কথা বলতেছি। আল হক্কু মুররুন, সত্য কথা কি? তিতা। হক কথা বললে বন্ধু বেজার। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, বাস্তবতা বলতেছি। যে হুজুররা আউল ফাউল মিথ্যা কিস্সা কাহিনী বলে সময় নষ্ট করে, তাদেরকে নিবেন না, বাদ দিয়ে দেন। মাহফিলে নেওয়ার আগে বলে দেন, হুজুর আপনার কোরআনের এই আয়াত থেকে এত দূর থেকে আপনাকে কথা বলা লাগবে, এই বিষয়ের উপর আপনাকে কথা বলা লাগবে, বিষয় বেঁধে দেন। উনি পড়াশোনা করে আসুক, আপনাকে বক্তব্য শোনাক, আপনি বেঁধে দেন, দেখবেন পড়াশোনা করে আসবে। চুক্তিকারী বক্তা বাদ দিয়ে দেন, আমলদার ইখলাসওয়ালা আলেমদেরকে নিয়ে আসেন। বাংলাদেশে হাজার হাজার ইখলাসওয়ালা আলেম বসে আছেন, শুধু এই নোংরা পরিবেশের কারণে মাহফিলের মঞ্চে আসতে চাই না। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, অহেতুক কথাবার্তা বলা যাবে না। আমার নবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। বিশ্বনবীজি বলেছেন, যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, বিশ্বাস স্থাপন করে, আখিরাতের প্রতি ঈমান রাখে, বিশ্বাস স্থাপন করে, তারা যেন পারলে ভালো কথা বলে, ভালো কথা না বলতে পারলে একেবারে চুপ করে থাকে। আপনি পারলে ভালো কথা বলেন মঞ্চে, না হলে 10 মিনিট কথা বলে চলে যান। বিশ্বনবীর কাছে সাহাবী আসলেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কিছু বক্তব্য আমাদেরকে দিন, এমন কিছু নসিহত আমাদেরকে দিন
যে নসিহত আমরা পালন করলে, বুকের ভিতরে লালন পালন করলে, আমল করলে আমরা নাজাত পেয়ে যাব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন, এমন কিছু নসিহত আমাদেরকে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, মনে রাখো এই জবানটাকে হেফাজত করে দাও। এই জবান যদি তুমি হেফাজত করতে পারো দ্বীনের জন্য, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিতে পারবেন এবং নিজের এই দুই চওয়ালের মধ্যকার জিহ্বার হেফাজতের দায়িত্ব নিতে পারবেন, এই দুটি জিম্মাদারি যেই ব্যক্তি বান্দা যে আমার উম্মত নিতে পারবেন, জিহ্বার হেফাজতের দায়িত্ব নিতে পারবেন এবং লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিতে পারবেন, আল্লাহর নবী বলেছেন আমি রব্বুল আলামিনের কাছ থেকে ওই বান্দার জন্য, আমার ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। জিহ্বাকে যদি আপনি হেফাজত করতে পারেন, জান্নাত আপনার জন্য আমার নবী চেয়ে নেবেন। লজ্জাস্থানে হেফাজত করতে পারলে আমার নবী আপনার জন্য জান্নাত চেয়ে নেবেন। জান্নাতের জিম্মাদারি আপনার জন্য, আমার জন্য আমার নবী হয়ে যাবেন। তার মানে এই জিহ্বা দিয়ে আমাদের কত মিথ্যা কথা হয়, এই জিহ্বা দিয়ে মানুষের বিপক্ষে সাক্ষ্য দেওয়া হয়, এই জিহ্বা দিয়ে মানুষকে দুঃখ দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, এই জিহ্বা দিয়ে মানুষকে গালিগালাজ করা হয়, এই জিহ্বা দিয়ে মানুষের বিপক্ষে রায় পেশ করা হয়। সম্মানিত কলিজার টুকরো মানুষগুলো, আল্লাহর নবীর এই হাদিস প্রমাণ বহন করে। নবীজি বলেছেন, জিহ্বা যদি আপনি হেফাজত করতে পারেন, আপনার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পথটা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা যায়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অহেতুক কথাবার্তা থেকে, অহেতুক কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যত বেশি অহেতুক কাজ থেকে আমি আপনি নিজেকে হেফাজতে রাখতে পারবো, আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আপনার কিয়ামত, আমার আপনার পরকালটা তত বেশি উন্নত এবং মর্যাদাশীলের কাতারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই পৃথিবীর সমস্ত আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন তিনি কে? রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। আবার আল্লাহ বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে শুষ্ক ঠনঠনে মাটির থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করেছি। অতএব ও দুনিয়ার মানুষ, আমি যা বলেছি তাই তোমাদেরকে পালন করতে হবে। আমার কথা, আমার নবীর কথা যদি তোমরা অ্যাবাউট করে চলো, আমার নবীর কথার থেকে যদি নিজেদেরকে মুখ ফিরিয়ে নাও, অবশ্যই অবশ্যই তোমরা গোমরাহী হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা। দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করতে চাও, যারা বলো আমরা মুমিন, যারা বলো নিজেদেরকে মুমিন বলে দাবি করতে চাও, অবশ্যই মাথায় রাখবেন, আল্লাহর পক্ষ থেকে বা আমার নবীর পক্ষ থেকে যা কিছু এসেছে, আদেশ এসেছে, নিষেধ এসেছে, যা এসেছে নির্দ্বিধায় চিন্তা ভাবনা করা ছাড়াই সবকিছু মেনে নেওয়ার নামই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পক্ষ থেকে আসা বিধানকে মানতে পারে নাই, মুখ ফিরিয়ে নিয়েছে, রাসূলের বিধানকে মানতে পারে নাই, মুখ ফিরিয়ে নিয়েছে, তারা স্পষ্ট পথভ্রষ্ট এবং গুমরাহী। সম্মানিত কলেজার মানুষগুলো, আমরা সামনের দিকে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা সক্রিয়ভাবে যাকাত প্রদান করে, যারা কি করে?
জাকাত প্রদান করে। আমার আপনার সমাজের মানুষরা জাকাত বুঝেই না, সম্পদের উপর জাকাত বুঝেই না, মনে করে আজকে 5 লক্ষ টাকার মালিক আমি, একা একা হয়েছি, ব্যবসা করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, আমি টাকার মালিক হয়েছি, এই টাকা কেন আমি মানুষরে দেব? অথচ আপনারা বলেন জাকাতের যে অংশটা আমার আপনার সম্পদের ভিতরে আছে, এটা কি মানুষের না আমার? আমার না মানুষের? মানুষের হক আল্লাহ আমার ওপর রেখেছে, আমার কাছে রেখেছেন। আল্লাহ একটা জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, যে ব্যক্তি দায়িত্বটা সঠিক মতো আদায় করতে পারবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে মাফ করে দিবেন। কিন্তু বাংলাদেশের অনেক মানুষ, আমার আপনার সমাজের, আমার আপনার দেশের অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, ধনীর মানুষ, আজকে জাকাতটারে তারা নিজেদের মানুষদের প্রতি নিজেদের দয়া মনে করে, ইহসান মনে করে, অনুগ্রহ মনে করে। 20 লক্ষ টাকা জাকাত এসেছে, 2 লক্ষ টাকা দেয়, 5 লক্ষ টাকা দেয়, 15 লক্ষ টাকা নিজের কাছে রেখে দেয়। আবার অনেক ডিজিটাল মানুষ ডিজিটাল কায়দায় জাকাত আদায় করে। শাড়ি কাপড় কিনলো, লুঙ্গি কিনলো, কিছু চাদর কিনলো, লাইন ধরিয়ে ক্যামেরা নিয়ে মিডিয়া নিয়ে ডেকে ডেকে মানুষকে দিল। 2 লক্ষ 5 লক্ষ টাকা দিল, বাকি 15 লক্ষ টাকা নিজের কাছে রেখে দিল। বলেন দেখি তার জাকাত আদায় হবে? আবার সেই বলে আমি মানুষকে ইহসান করেছি, দয়া করেছি। আল্লাহর নবী বলেছেন জাকাতের অর্থ গরিবরা তোমার কাছ থেকে নেওয়ার পরে তুমি তাদের উপরে ইহসান করো নাই, দয়া করো নাই, বরঞ্চ তারা তোমার কাছ থেকে নিয়েছে বলে তারাই তোমার উপরে দয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ জাকাত গ্রহণকারী না যদি আপনার কাছ থেকে সম্পদ না নিত, আপনি কারে দিবেন সম্পদ? বলেন, দেওয়ার মতো লোক পাবেন না। বিশ্বনবীজি বলেছেন কিয়ামতের দিন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে, মানুষ এত টাকা পয়সার অধিকারী হবে, মানুষের হাতে এত টাকা পয়সা হবে, মানুষ জাকাত বের করবে, জাকাতের সম্পদটা কার কাছে দিবে এই দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না। 2 জন আল্লাহর বান্দা 2 দিক থেকে বের হবে। একজন আল্লাহর বান্দা জাকাতের টাকার একটা বস্তা নিয়ে বের হবে, আর একজন আল্লাহর বান্দা জাকাতের টাকার একটা গাড়ি নিয়ে বের হবে। বের হয়ে পথে ঘাটে মানুষ খুঁজতে থাকবে এই জাকাতের অর্থটা কারে দেওয়া যায়। দেওয়ার জন্য আজকে আপনি দিতেছেন না, কিন্তু সেই দিন এমন একটা সময় আসবে মানুষ জাকাতের অর্থ দেওয়ার জন্য মানুষ খুঁজে পাবে না। খুঁজতে করতে বাড়ি যাবে না, খাবার নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, আরাম নাই। দীর্ঘদিন খোঁজার পরে 2 জনের দেখা হয়ে যাবে। একজন আর একজনরা দেখে এত আনন্দিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে করতে শেষ হয়ে যাবে। হাসবেন, আনন্দিত হবেন। এরপরে একজন আর একজনকে প্রশ্ন করবেন, বলবেন ভাই কেন হাসেন আপনি বলেন? সে বলবেন আল্লাহর শুকরিয়া আদায় করি, জাকাতের এতগুলো অর্থ আমি দেব কারে, মানুষ খুঁজে পাই নাই, আজকে আপনারে খুঁজে পেয়েছি, এই জন্য আমি আনন্দিত হচ্ছি। অপর প্রান্ত থেকে সে বলবেন কি বলেন আপনি, আপনি কত টাকা জাকাত নিয়ে বের হয়েছেন? সে বলবে আমি এত কোটি টাকা নিয়ে বের হয়েছি। অপর প্রান্তের সেই বান্দা বলবেন আপনি যে কয় টাকা নিয়ে বের হয়েছেন তার চাইতে বহুত গুণে বেশি টাকা নিয়ে আমি বের হয়েছি, আমিও তো জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজি কিন্তু মানুষ পাই না। একটা সময় এইরকম আসবে, আজকে আপনি জাকাত দিতেছেন না, সঠিক মতো আদায় করতেছেন না, যেই জাকাতের সম্পদগুলো নিজের সম্পদের ভিতরে নিজের বলে রাখতেছেন, কিয়ামতের দিন এই সম্পদগুলোরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে, তাপ দিয়ে, ইস্পাত বানিয়ে আপনার চেহারার ভিতরে বারবার বারবার ছাপ দিয়ে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। বিশ্বনবীজি বলেন মুসিলা লাহু মালুহু শুজাআন লাহু আকরান ফালাম ইউআদ্দি যাকাতান। নবীজি বলেছেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্পদের মালিক হলো, আল্লাহ তাকে সম্পদশালী বানায়ছেন, সম্পদশালী বানানোর পরে আল্লাহ তার নিসাব পরিমাণ মাল দিয়েছেন, যাকাত ফরজ হয়ে গিয়েছেন। যাকাত ফরজ হওয়ার পরও সে ব্যক্তি আল্লাহর সেই বান্দা যাকাত আদায় করে নাই, এরকম কোন বান্দা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন।
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যেই সমস্ত সম্পদগুলো গচ্ছিত করে রেখেছিল, বাধাই করে রেখেছিল, ব্যাংক ব্যালেন্স করে রেখেছিল, যাকাত দেয় নাই মানুষকে, ওই সম্পদগুলো আল্লাহ তাআলা একত্রিত করবেন। একত্রিত করে আল্লাহর অর্ডার হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদগুলোকে সাপ আকৃতি দেবেন, সাপ বানায় দিবেন। সাপ বানায় দেওয়ার পরে ওই সাপের দুটো ফানা হবে, ওই সাপের দুই কপালের দুই পাশে দুইটা কালো চিহ্ন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ওই সাপের ফানার মধ্যে, ওই সাপের মুখের ভিতরে এত পরিমাণ বিষ থাকবে, ওই সাপ এই দুনিয়ার মানুষের এই পুরো জমিনের ভিতরে একটা যদি সবল মারত, পৃথিবীতে কোনোদিন কোনো গাছপালা জন্ম নিত না। এত পরিমাণ বিষাক্ত একটা সাপ। ওই সাপ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দাগুলো সম্পদ দেয় নাই, যাকাত দেয় নাই, সম্পদ গচ্ছিত করে রেখেছে, জমা করে রেখেছে, ওই বান্দাগুলোরে ওই সম্পদ দিয়েই তার ঘাড়ের ভিতরে সাপ আকার দাঁড় করায় দিয়ে তার ঘাড়ের ভিতরে পাছায় দিবেন। এই যে মাফলার পাছায় রাখছি, এইভাবে পাছায় দিয়ে সাপটারে এইভাবে দাঁড় করায় দিবেন। একটা বার করে কামড় দিবে, একটা বার করে ছোবল মারবে, আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোর সম্পদ, আমি তোর গচ্ছিত মাল, আমাকে গচ্ছিত করে রেখেছিলি, আজকে এর মজা লুট। কেমন লাগে দেখ, তুই গরিবদেরকে দেশ নাই, গরিবরা তোর দরজায় এসেছে। আমাদের সমাজে অনেক গরিব মানুষ, অনেক অসহায় মানুষ যখন ধনীদের বাড়ির ভিতরে যায়, ধনীরা তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করে দেয়, ঘাট ধাক্কা দিয়ে বিদায় করে দেয়। কিন্তু আল্লাহর নবীজি বলেছেন খবরদার, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ও নবী, আপনি গরিব ছিলেন, আপনারে আমি ধনী বানিয়েছি, অতএব আপনি খবরদার, খবরদার এই মানুষগুলোর সাথে কখনো খারাপ আচরণ করবেন না, এতিমদেরকে ধাক্কা দিবেন না। وأما السائل فلا تقهر فأما السائل فلا تنهر। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। ও নবী, আপনাকে আমি পথ দেখিয়েছি, আপনি গরিব ছিলেন, আপনারে ধনী বানিয়েছি। ও নবী, আপনি এতিম ছিলেন, আপনারে আমি আশ্রয় দান করেছি। অতএব এতিমদের সাথে কখনো কখনো আপনি খারাপ ব্যবহার করবেন না। সাইলদেরকে, গরিবদেরকে, অসহায় বান্দাদেরকে কখনো ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবেন না। একটা কথা মনে রাখবেন, যে গরিব আপনার দরজায় আজকে এসেছেন, আপনি হয়তোবা কালকে গরিব সেজে তার দরজায় আল্লাহ আপনাকে দাঁড় করায় দিতে পারে। কথা বলেন। জ্বলন্ত প্রমাণ দেখেন, আপনার দেশে উখিয়া প্রান্তে মায়ানমার থেকে কত শত মানুষ, 9 লক্ষ মানুষ এসেছে। যে মানুষগুলো, অনেক মানুষ ছিল কোটিপতি, তাদের দেশে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব ছিল না। রাতারাতি দেশ থেকে পালায় আসলো, নিজের জীবন বাঁচানোর জন্য পালায় আসছে, নিজের জীবনটা নিয়ে, জানটা নিয়ে এই দুনিয়ায়, এই বাংলাদেশে এসেছেন। আজকে তারা আমার আপনার দরজায় হাত পেতে ভিক্ষা করে খাচ্ছে। কথা বলেন। অথচ তারা যখন নিজের দেশে ছিল, ধনী মানুষ ছিল, তারা কখনোই নিজের দেশে থাকা অবস্থায় ভাবে নাই যে আমরা বাংলাদেশে এভাবে পালায় যেতে হবে আর বাংলাদেশের মানুষের কাছে ভিক্ষা করে আমাদেরকে খেতে হবে। তারা ভেবেছিল? কখনো ভাবে নাই। অতএব চিন্তা করবেন, খবরদার এতিমদেরকে ঘাট ধাক্কা দেবেন না, সাইলদেরকে, ভিক্ষুকদেরকে ঘাট ধাক্কা দেবেন না, ভালো ব্যবহার করবেন। সম্মানিত কলেজের মানুষগুলো, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সম্পদের যেরকম যাকাত আছে, সম্পদকে পবিত্র করতে হবে। নিজের দেহের যাকাত আছে, আত্মার যাকাত আছে, আত্মাকে পবিত্র করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যারা নিজেদেরকে পবিত্র করেছেন, পুত ও পাক পবিত্র করেছেন, আল্লাহ বলেছেন তাদেরকে আমি সফলতা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, এই পৃথিবীর মানুষ যারা আমার স্মরণ করার জন্য, আমাকে স্মরণ করার জন্য নামাজ আদায় করেছেন, আমার জন্য সালাত আদায় করেছেন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছি। আমার জন্য যারা রাতের তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, রাত্রিবেলা, রাত্রি যখন 3টা বাজে, মানুষ সবাই লেপের তলে আরামে ঘুমিয়ে আছেন, আল্লাহর একজন বান্দা আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য
আস্তে করে শরীরটারে লেপের তল থেকে, কম্বলের তল থেকে বের করে নিয়ে এসেছেন। কনকনে শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন সুন্দর করে, একমাত্র আল্লাহর জন্য। ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। রব্বুল আলামিনের দরবারে লম্বা সিজদা দিয়েছেন, লম্বা কিরাত পড়েছেন, লম্বা রুকু সিজদা দেওয়ার পরে 2 রাকাত নামাজ শেষ করার পরে রবের দরবারে হাত তুলে বসেছেন। ও আল্লাহ, আমি তো কত মিথ্যা কথা বলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও আল্লাহ, আমি তো কত অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দাও। পৃথিবীর মানুষ আমারে জানে না, আমার বউ বাচ্চারা জানে না আমি এত বেশি অপরাধ করেছি, এত বেশি পাপ করেছি, আমার কেউ জানে না। দুনিয়ার মানুষ যদি জানতো আমারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে ফেলতো। আমি গোপনে গোপনে এত বেশি পাপ করেছি, আমার স্ত্রী যদি জানতো আমারে লাথি মেরে বাড়ির থেকে বের করে দিত। আল্লাহ, আমি জীবনে যত অপরাধ করেছি সব তুমি দেখেছো, সব তোমার কাছে সাক্ষী আছে। তোমার কাছে আমি কোনোদিন ফাঁকি দিতে পারি নাই, তোমার কাছে আমি কোনোদিন লুকাতে পারি নাই। আল্লাহর কাছে যদি কোনো বান্দা রাত্রি 3টা বাজে গভীর রজনীতে যদি আপনি চাইতে পারেন, আমার নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি দুনিয়ার জমিনে পড়তে দেরি হবে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দারে মাফ করতে 1টা মিনিট দেরি করবেন না। সুবহানাল্লাহ বলেন। তার মানে রবের কাছে চাইলে কোনো লস নাই। এই আল্লাহর বান্দা, আপনারা ভোট দিয়ে নির্বাচন করালেন, নির্বাচনে পাশ করায় দিলেন, এমপি বানায় দিলেন, এমপি বানায় দিলেন আজকে। পরের দিন চলে গেলেন একটা টিউবওয়েল দেন, উনি দিয়ে দিবেন। তারপরের দিন চলে গেলেন একটা ডিপ দেন, উনি দিয়ে দিলেন। তারপরের দিন বললেন একটা রাস্তা দেন, উনি দিয়ে দিবেন। তারপরের দিন বললেন আমার বাড়ির এটা করে দেন, উনি দিলেন। এইভাবে কয়দিন চাবেন? 10 দিন যাওয়ার পরে উনি রাগান্বিত হয়ে যাবেন, হবে না? বলেন, উনি রেগে যাবেন। বারবার যদি ওনার কাছে চান, একটা সময় রাগ করবেন, একটা সময় বাড়ির দারোয়ানকে বলে দিবেন এই লোকটারে চিনে রাখ, এই হচ্ছে ভিনকা, বুঝেন আপনাদের ভাষায়। এই লোক বারবার আমার কাছে ভিক্ষা করতে আসে, চাইতে আসে, এই লোকের আমার বাড়িতে আর পা দিতে দিবি না, আমার বাড়ির সীমানায় 4 দেওয়ালের ভিতরে আসতে দিবি না। উনি এরকম করতে পারেন কিনা? অবশ্যই করবেন রাগ হলে। কিন্তু আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা 1 বার নয়, 2 বার নয়, 1000 বার যদি পাপ করেন, 1000 বার যদি পাপ করেন, 50 বছরের জীবনী, 50 বছরের জীবনীতে 49 বছর পর্যন্ত আপনি পাপ করলেন, বাকি থাকলো 1 বছর। 1 বছরের 12 মাস, 12 মাসের ভিতরে 11 মাস আপনি পাপ করলেন, বাকি থাকলো 1 মাস। 1 মাসের ভিতরে 29 দিন পর্যন্ত আপনি পাপের ভিতরে থাকলেন, বাকি থাকলো 1টা দিন। 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা পর্যন্ত আপনি পাপ করলেন, 1টা ঘন্টা বাকি থাকলো। 60টা মিনিটের ভিতরে 59 মিনিট পর্যন্ত আপনি পাপ করলেন, বাকি থাকলো 1টা মিনিট 60টা সেকেন্ড। এই 60 সেকেন্ডের মধ্যে 50 সেকেন্ড পর্যন্ত যদি আপনি পাপ করেন, বাকি থাকলো জীবনের 50 বছরের জীবনীতে মাত্র 10টা সেকেন্ড। এই 10 সেকেন্ডের ভিতরে শেষে যদি আপনি অনুধাবন করতে পারেন, অনুতপ্ত হতে পারেন, ভুল বুঝতে পারেন, তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার ওই গোলামদের সঙ্গে সঙ্গে জীবনের সব পাপগুলো মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও দুনিয়ার মানুষ, কত অন্যায় করেছো, কত মানুষ হত্যা করেছো, কত জঘন্য পাপ করেছো, আমার দরবারে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের সাগর তোমরা দেখো নাই, আমার রহমত তোমরা কল্পনাও করতে পারবা না। তোমরা আটলান্টিক মহাসাগর পর্যন্ত যদি পাপ করো, আমার দয়া, আমার রহমত এরকম হাজার হাজার আটলান্টিক মহাসাগরের চাইতে বেশি। তোমরা এত পাপ করার পরে আমার কাছ থেকে দূরে সরে যেও না, আমার কাছ থেকে, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমার কাছে শুধুমাত্র বলো, স্বীকার করো, তাওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাওবা করলে পরে আমি আল্লাহ তাআলা তোমাদের তাওবা কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বললেন, ও মুমিনরা, আল্লাহর দরবারে একানিষ্ঠতার সাথে তাওবা করো। যদি একানিষ্ঠতার সাথে তাওবা করতে পারো, কত অপরাধ তুমি করো না কেন, যতই অপরাধ করো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব অপরাধগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু ইলাল লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রিতে নিজের দুটো হাত এইভাবে প্রসারিত করে রাখেন আর বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা শোনো, আমি রাত্রিবেলা আমার রব বলেন, আমি রাত্রিবেলা দুটি হাত প্রসারিত করে রেখেছি। তোমরা যারা দিনের বেলায় অপরাধ করেছো, রাতে আমার কাছে ক্ষমা চাও, দিনের সব অপরাধগুলো আমি আল্লাহ নিমিষেই তোমাদেরকে মাফ করে দেব। আবার আল্লাহ তাআলার হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় দুটি হাত প্রসারিত করে রাখেন। রাত্রিবেলা যত অপরাধ করেছো দিনে আল্লাহ মাফ করেন, দিনে যত অপরাধ করেছেন রাত্রিবেলা মাফ করে দেন। অতএব আপনি অপরাধ যাই করেন না কেন, আল্লাহর দরবারে ফিরে আসতে হবে, আপনাকে তাওবা করতে হবে। তাওবার মতো যদি তাওবা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবা করতে দেরি হবে, কিন্তু আল্লাহ আপনাকে মাফ করতে দেরি করবেন না। সম্মানিত কলিজার টুকরা মানুষগুলো আমার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা সক্রিয়ভাবে যাকাত আদায় করে। আল্লাহর পয়গম্বর বলেছেন, বিশ্বনবীজি বলেছেন, যাকাত যদি আপনি আদায় করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার রাস্তা সহজ করে দিবেন। কিন্তু যদি যাকাত দিতে গড়িমসি করেন, আল্লাহ আপনারে ধরবেন, যে ধরার থেকে আপনি বাঁচতে পারবেন না। আমি সংক্ষিপ্ত করতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা গুণ বললেন, والذين هم لفروجهم حافظون, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুমিনদের জন্য জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। লজ্জাস্থানের হেফাজত কেমনে করবেন? এখন তো এই যে বাক্স এসেছে, আজ থেকে 10 বছর আগে ডিজিটাল কায়দায় মোবাইল ফোনে ভিডিও কলে একজন আর একজনরে দেখে জেনা করা যায়, এটা কেউ বুঝতো? বলেন, বুঝতো না। আমার এই মুরব্বীরা 20 বছর আগে কখনোই কল্পনা করে নাই এইরকম একটা বাক্স আসবে, যে বাক্স দিয়ে মানুষ একজন আর একজনের সাথে ভিডিও কলে চ্যাটিং করবে, ভিডিও কলে জেনা করবে, ব্যভিচার করবে, এরকম কখনোই কল্পনা করে নাই। কিন্তু আজকে হচ্ছে কিনা বলেন? সম্মানিত কলিজার টুকরা মানুষগুলো, একটু দিলের কান লাগাবেন। আজকে অনেক ডিজিটাল কায়দায় পাপ হচ্ছে, এত বেশি ডিজিটাল কায়দায় পাপ হচ্ছে। এই জন্য দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডিজিটাল কায়দায় আমাদের এত রোগ দান করতেছেন, এমন এমন রোগ আল্লাহ দিচ্ছেন যে রোগগুলো আমরা কোনোদিন নাম শুনি নাই। ছোট্ট ছোট্ট বালক, ছোট্ট বালিকা, কত কত কঠিন কঠিন রোগ আল্লাহ দান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, এই দুনিয়ার জমিনে জলে কিংবা স্থলে যত অপরাধ, যত পাপ, যত আল্লাহর বালা মুসিবত আসতেছেন, এই সব কিছু হচ্ছে আমার আপনার হাতের কামাই। আমি যত অপরাধ করতেছি, আল্লাহ আমার উপর তত শাস্তি নামাচ্ছেন। আমরা জুলুম করতে করতে এত বেশি জুলুম করতেছি, এত অত্যাচার করতেছি, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার ওই জালেমদেরকেই আমাদের মাথার উপরে বসিয়ে দিচ্ছে। বুঝেন নাই? এত অপরাধ, এত জুলুম নির্যাতন সহ্য করলেন, খুব মনে মনে তওবা করলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন, এরপরে আর কোনোদিন ওই লেডি মার্কাদেরকে ভোট দেব না, নির্বাচনে পাশ করাবো না। ভোটের সময় যখন আসতেছেন, ভোটের সময় আসার সাথে সাথে ওই লেডি ফিরাউনদের পক্ষ থেকে আশেপাশে কয়েকটা হোটেল ফ্রি করে দেওয়া হলো। চায়ের হোটেল, মাত্র 3 টাকা দামের চা, মাত্র প্রতিদিন 1টা করে ডিম। এই 5 টাকা 3 টাকা চায়ের কাছে আপনি নিজেকে বিক্রি করে দিচ্ছেন। একটা 10 টাকা দামের 15 টাকা ডিমের কাছে আপনি নিজেকে বিক্রি করে দিচ্ছেন।
একটা মাত্র চা, ভোটের সময় যখন আপনি যাচ্ছেন সুন্দর করে 500 টাকা 1000 টাকার একটা নোট আপনার সালামের সাথে আপনার হাতে গুজে দিচ্ছেন, তখন আপনি নিজেকে বিক্রি করে দিচ্ছেন, তাকেই ভোট দিয়ে আসছেন, ক্ষমতায় তুলে দিচ্ছেন, আবার আপনি নিজেকে আল্লাহর ওলি বলে দাবি করছেন। কথা বলেন ঠিক কিনা? তারা তো খারাপ 50%, আপনি খারাপ 150%, কারণ আপনি 5 টাকার কাছে ঈমান বিক্রি করে দিয়েছেন। ভোট আপনার কাছে আমানত, আপনি এমন একজন বান্দারে ভোট দিয়ে নির্বাচন করে পাশ করাবেন যে জনগণের কল্যাণ বুঝবে, দেশের কল্যাণ বুঝবে, দেশটারে মানুষের কাছে বিক্রি করে দেবে না, জনগণের মানুষের কাছে বিক্রি করে দেবে না। সম্মানিত কলিজার মানুষগুলো একটু বোঝার চেষ্টা করেন, অনেক কথা হৃদয়ের ভিতরে পোষা আছে, কিন্তু সব কথা তো বলা যায় না। এত সময় তো আমাকে আপনারা দেন নাই, অল্প সময় দিয়েছেন, অনেক দেরি করে ফেলেছেন। অনেক কথা বলার ইচ্ছা ছিল আপনাদের সাথে, প্রাণ খুলে। আপনাদের এই শহরে আমি কখনো আসি নাই, আবার কোনোদিন আসা হবে কিনা আমি আর জানি না, কিন্তু নতুনভাবে এসেছিলাম, মনের ভিতরে পুষে রেখেছিলাম। কমিটি ভাইদের কাছে বলেছিলাম আমাকে 9টা থেকে 9:30টার ভিতরে তুলে দেন। 9:30 থেকে আমার চিন্তা ছিল 12টা পর্যন্ত যদি কথা বলতে পারতাম, কিন্তু আপনারা দেখেন আমার 10:30টার পরে তুলছেন। অনেক কথা বাকি থাকলেও আমি বলতে পারি নাই, হালকা হালকা টাচ দিয়ে যাইতেছি। আপনারা বুঝার মতো হবেন, অবশ্যই চতুর চালাক মানুষ, আপনারা বুঝার চেষ্টা করবেন এবং বুঝে ফেলবেন। সম্মানিত কলিজার মানুষগুলো আমার, আমি আমার কথা শেষের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতুল ফিরদাউসের অধিকারী যারা হবেন তাদের আরো একটা গুণ হবে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। খুব বেশি বিচলিত হয়েন না, অল্প কয়েক মিনিটে আমি ছেড়ে দিব আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতুল ফিরদাউসের মেহমান যারা হবেন তাদের জন্য আমানতের খেয়ানত করবে না। যারা আমানতের ওয়াদা করার পরে আমানত যাদের কাছে রাখা হয় আমানতের খেয়ানত তারা করবেন, আমানতের রক্ষা করবেন। ও দুনিয়ার মানুষ, ও মুসলমানের কলিজার টুকরা সন্তানেরা, মুসলমান মায়ের সন্তানেরা, দরজি ভাইয়েরা আমার, একটাবার দেখেন বাংলাদেশে আমানতের খেয়ানতকারী বেশি নাকি আমানত রক্ষাকারী বেশি? আবার বলছি, বাংলাদেশে, আমার আপনার দেশে, সোনার দেশে আমানতের খেয়ানতকারী বেশি নাকি আমানত রক্ষাকারী বেশি? একজন চেয়ারম্যানরা আপনি বসালেন, পুরো সমাজের তিনি নেতা। এই সমাজটাকে উন্নত করার জন্য, রাস্তাঘাট ঠিক করার জন্য যত টাকা সরকার থেকে পাবেন সঠিক মতো যদি আমানতদারি ঠিক রাখতেন, বাংলাদেশের এমন কোনো রাস্তা ছিল না ভালো থাকতো না, খারাপ থাকতো না, সব কিছু ভালো হয়ে যেত। কিন্তু বলেন একটা রাস্তার জন্য 5 কোটি টাকা যদি বাজেট হয়, 1 কোটি টাকারও কাজ হয় না, সব খেয়ে ফেলে তারা। কথা বলেন। মন্ত্রী পরিষদ থেকে ভাগ শুরু হয়, ওখানে 10 টাকা চলে যায়, এমপিদের কাছে এসে 5 টাকায় হয়, চেয়ারম্যানের কাছে এসে 2.5 টাকা হয়, মেম্বারের কাছে এসে 1 টাকা হয়। ওই টাকা আবার যিনি রাস্তার টেন্ডার নেয় তারা খেয়ে ফেলে। রাস্তাতে গিয়ে আটানার কাজ হয় 10 টাকা থেকে 9.5 টাকায় উধাও। আটানার কাজ হয় 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন পরে যে রাস্তা করে দিল, সুন্দর করে ছবি তুলে দিল, ওই রাস্তা 10 দিন পর একটা বৃষ্টি হলে পানি জমা দিলে দেখা যায় আস্তে করে সে রাস্তাটা ভেঙে গিয়েছে। বাংলাদেশে এমন শত শত রাস্তা আছে, আপনারা তো এক জায়গায় বসবাস করেন, বুঝবেন কম। আমরা বাংলাদেশের এপার প্রান্ত থেকে ওপার প্রান্ত, আজকে আপনাদের এখানে আসি, গতকালকে আমার চাঁপাইনবাবগঞ্জে ছিলাম, আজকে আপনার এখানে আসি, আবার আগামীকাল গোদাগাড়ি রাজশাহীতে থাকবো, পরশুদিন আপনাদের টাঙ্গাইলে আসবো, তারপরের দিন গাইবান্ধা। এইরকম দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেক রাস্তার সাথে আমাদেরকে পরিচিতি হতে হয়, অনেক রাস্তায় আমাদেরকে চলতে ফিরতে হয়। এমন এমন রাস্তা আমরা দেখি আর ভাবি, ডেলিভারির রোগী যারা আছেন মা বোনরা, ওরা ভালো বুঝতে পারবেন। এমন সময়, শেষ সময় পেটের ব্যথা শুরু হয়, এত বেশি ব্যথা হয় মেডিকেল পর্যন্ত যাওয়ার সময় মনে হয় পাওয়া যাবে না। এমন এমন রাস্তা আছে, আমার মা বোনদেরকে, ডেলিভারির রোগীদেরকে ওই রাস্তা দিয়ে নিয়ে গেলে মেডিকেল পর্যন্ত যাওয়া লাগবে না, রাস্তাতেই বাচ্চা চলে আসবে। এর জন্য দায়ী কারা বলেন? শুধু সরকারের দায়ী করতেছেন। আপনি যে 5 টাকার চা খেয়ে বিক্রি হলেন, আপনি যে 10 টাকার ডিম খেয়ে বিক্রি হয়েছেন, আপনি 5 টাকার চায়ের কাছে নিজের ইমানটাকে বিক্রি করে দিলেন। আপনি জানেন আপনার সমাজে এই আলিমটাকে যদি রাজনীতিতে দেন, আপনার সমাজ থেকে এই ইমাম সাহেবরা যদি আপনি ক্ষমতায় দেন,
মানুষের টাকা লুণ্ঠন হবে না, মানুষের রাস্তাঘাটের টাকা চুরি হবে না, রাস্তায় রডের বদলে বাঁশ দিবে না। কিন্তু আপনি আপনার ইমামরে যেতে দিবেন না। আপনার ইমাম মসজিদে কোরআন দিয়ে কথা বলবে, আপনি শুনবেন, মসজিদে হজের কথা বলবে, আপনি শুনবেন, জাকাতের কথা বলবে, আপনি শুনবেন। কিন্তু যখন ইমাম সাহেব রাজনীতির কথা বলবে, তখন আপনি বলবেন কি ব্যাপার, হুজুরের মনে হয় অনেক দিন আসা হয়ে গেল, হুজুরের মনে হয় জ্বর শক্ত হয়ে গেল, হুজুর তো দেখি রাজনীতি শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? আপনারা খুব ভালো মানুষ, আসলে আপনাদের বিপক্ষে বলছি তাও বলতেছেন ঠিক। হ্যাঁ, আপনারা নিজেরাই নিজেরা অপরাধ করি, আমরা বাস্তবতা বলতেছি আপনাদেরকে। আমি সম্মানিত কলিজার টুকরা মানুষগুলো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খেয়ানত করবে না, আমানতের রক্ষা করবে। নবীজি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। বিশ্বনবীজি বলেছেন মুমিন যারা, মুমিনের বিপক্ষে যারা মুনাফিক হবে, তারা, এই মুনাফিকদের আলামত হচ্ছে তিনটা। তারা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আর তাদের কাছে আমানত রাখা হলে তারা আমানতের খেয়ানত করে। এরকম মুমিন, এরকম মুনাফিক আমার আপনার দেশে আছে না নাই? সবচাইতে মিথ্যা কথা বলে তারা, বাংলাদেশে রাজনীতি করে যারা। ভোটের সময় বলবে তোমার এটা দিব, ভোটের সময় বলবে তোমার টিউবওয়েল দেব, ভোটের সময় বলবে তোমার রাস্তা দেব, ভোটের সময় বলবে তোমার এটা দেব, তোমার সেটা দেব। পারে না যে নিজের বউরে তোমারে দান করে দেয়, এত কিছু দেব। ভোটে পাশ করার পরের দিন থেকে ওরে আর খুঁজে পাওয়া, হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। ওর পিছনে ছুটতে ছুটতে একটা সিগনেচার নেবে, ওর পিছনে ছুটতে ছুটতে পায়ের জুতা পর্যন্ত ক্ষয় হয়ে যায়। রাজনীতি যারা করেন, রাজনীতিবিদ যারা আছেন, রাগ করবেন না, আমি বাস্তবতার শিকার, বাস্তব কথাগুলো আপনাকে তুলে ধরার চেষ্টা করতেছি। ও ভাই, যখন আপনি রাজনীতি করার পরে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সংসদ নেতা হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, আপনি মাথায় রাখবেন পুরো একটা এলাকার মানুষ আপনাকে ক্ষমতার চেয়ারে বসাইছেন। এতগুলো মানুষের জিম্মাদারি আপনার উপর আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব, আল্লাহর হাবিব বিশ্বনবীজি বলেন, আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। একটা মসজিদের ইমাম নির্বাচন করবেন, ইমাম নির্বাচন করার সময় বিজ্ঞপ্তি দিয়েছেন হাফেজ হওয়া লাগবে, কারি হওয়া লাগবে, চেহারা সুন্দর হওয়া লাগবে, সুন্দর পোশাক হওয়া লাগবে, মুখের ভাষা স্পষ্ট হওয়া লাগবে, কোরআন তেলাওয়াত সুন্দর হওয়া লাগবে, শুদ্ধ হওয়া লাগবে, হুজুরকে বিবাহিত হতে হবে, হুজুরকে সুন্দর আচরণের অধিকারী হতে হবে, মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলা লাগবে, কামেল পাশ করা লাগবে, দাওরায়ে হাদিস পাশ করা লাগবে। যদি সাথে সাথে মাস্টার্স কমপ্লিট করা থাকে তাহলে আলহামদুলিল্লাহ। এত কিছু নেওয়ার পরে একজন ইমাম আপনি নির্বাচন করতেছেন, একটা ইমাম 500 মানুষের ইমাম, 500 মানুষের নেতা আপনি বানাচ্ছেন। এত কোয়ালিফিকেশন, এত যাচাই বাছাই আপনি করতেছেন। বলেন দেখি, আপনি হাজার হাজার মানুষের, আপনার পুরো জেলার মানুষের যাকে চেয়ারম্যান বানাচ্ছেন, নেতা বানাচ্ছেন, এমপি বানাচ্ছেন, মন্ত্রী বানাচ্ছেন, দেশের প্রধানমন্ত্রী বানাচ্ছেন, তারে কতবার আপনি যাচাই বাছাই করেছেন? অশিক্ষিত মানুষরা আপনি তুলে দিয়েছেন সংসদে, যে বাংলা দেখে দেখে পড়তে পারে। একজন শিল্পী, একজন নায়িকারে আপনি তুলে দিয়েছেন সংসদে, যে সারা জীবন দেহ বিক্রি করে নিজের সংসার পরিচালনা করে। সে নায়িকা জনগণের ভালো মন্দ কি বুঝবে? একজন গায়িকা রাস্তার মোড়ে মোড়ে গান গেয়ে বেড়াতে এমন একজন নর্তকীরে আপনি তুলে দিয়েছেন সংসদে। বাংলাদেশটা এমন, সংসদটা এমন নাটকের মঞ্চ হয়ে গিয়েছে। সংসদে দাঁড়িয়ে কেউ গান গায়, সংসদে দাঁড়িয়ে কেউ নাচানাচি করে, লাফালাফি করে। সংসদে দাঁড়িয়ে এমন একটা পরিবেশ হয়ে গিয়েছিল, সংসদে দাঁড়িয়ে এই লম্বা টুপি হুজুরদের বিরোধিতা করতে পারলেই সরকার তাকে প্রমোশন দিয়ে দিত। প্রশাসনের লোকেরা মানুষের কলিজা ছিদ্র করতে পারলেই, গুলি চালাতে পারলেই তার প্রমোশন বৃদ্ধি পেত। ও দুনিয়ার মুসলমান, আপনাদের কাছে আনন্দ লাগতে পারে এই কথা বলার পরে, আমার তো কলিজা ফেটে যায়, আমার তো বড্ড বেশি কষ্ট লেগে যায়। এত বেশি কষ্ট লাগে আপনি বুঝতে পারেন না। আপনার কলিজার টুকরা সন্তান যদি আপনার চোখের সামনে দিয়ে একজন পাখির মতো গুলি করে যদি নিয়ে যেত, আপনি সহ্য করতে পারবেন না।
যেই বাবার কলিজার টুকরা সন্তান হারিয়েছে সেই বুঝে একটা সন্তানকে লালন পালন করতে 15-20 বছর পর্যন্ত কতটা পরিশ্রম, কতটা কষ্ট যারা বাবা হয়েছেন তারা জানে। আপনার বংশ বিস্তার করার জন্য ছুরির তলে গিয়ে সিজার করে আপনার বাচ্চা জন্ম দিল, বলেন কথা বলে, আপনার জন্যই কষ্ট করল। আপনার সন্তান দুনিয়াতে আসার পরে আমার সে মেয়েগুলো, আমার মেয়েটা যদি কোনো অন্যায় করে, দুষ্টুমি করে, এরপরও আমি সহ্য করে ফেলি, কিন্তু আমার মেয়েটা দুষ্টুমি করার পরে আমার সেই ভালোবাসার স্ত্রীটাও পর্যন্ত আমার মেয়ের গায়ে যদি একটা চড় মারে, তখন কিন্তু আমাদের মন আর ঠিক থাকে? তখন আমরা স্ত্রীকে আবার উল্টোভাবে বকাঝকা করি কিনা? কেন বলেন? দরদের কারণে, কথা বলে, ভালোবাসার কারণে। যেই বাবা, যেই মা আমাকে আপনাকে 10 মাস পেটের ভিতরে লালন পালন করলেন, যেই মা 10টি মাস আমাকে আপনাকে পেটের ভিতরে ধারণ করলেন, 3 মাস পরে আমার মায়ের গর্ভে যখন আমি এসেছিলাম, 3 মাস পর থেকে আমার মায়ের মুখ থেকে স্বাদ সব হারিয়ে গিয়েছিল, কথা বলেন। আমার কলিজাত ভালোবাসার মা, আমি যখন মায়ের গর্ভে 3 মাসের বাবু, আমার মা তখন খাবার রুচি হারিয়ে ফেলেছিল। সারাটা দিন বাড়ির ভিতরে অনুষ্ঠান, সব মানুষকে খাওয়াই দিয়েছেন। বিকেলবেলা 2টা বাজে অথবা 3টা-4টা বাজে আমার মা আমার আব্বার জন্য অপেক্ষা করতেছেন, স্বামীটারে আগে খাওয়াবেন, এরপরে নিজে খেতে বসবেন। অথচ আমি 3 মাসের সন্তান, তার মায় আমার মায়ের পেটের ভিতরে আসি। আমার আব্বা, আপনার আব্বা যখন বিকেলবেলায় আসলো, আমার আপনার মা স্বামীটারে আগে খাওয়াই দিলেন, আমার আপনার বাবারে খাওয়াই দিলেন। বিকেলবেলায় খাওয়াই দেওয়ার পরে এবার নিজের পেটে ক্ষুধা, সন্তান আমি মায়ের পেটে আসি, আমার ক্ষুধার কারণে মায়ের ক্ষুধা লাগবে, মায়ের ক্ষুধার কারণে আমি কষ্ট পেতে পারি। এই জন্য আমার মা 3টা-4টা বাজে, মুখে স্বাদ নাই, মুখের ভিতরে কোনো কিছুর স্বাদ পায় না, তারপরও অল্প কিছু খাবার নিয়ে টেবিলে বসেছেন। বসার সাথে সাথে আমি তখন 3 মাস 6 মাসের বাচ্চা, পেটের ভিতরে সুন্দর করে মায়ের পেটের ভিতরে আস্তে করে খাবার জন্য দিয়েছি একটা হাঁটুর গোতা, পায়ের গোতা, হাতের গোতা, কথা বলেন। মেডিকেল সায়েন্স প্রমাণ করে একটা বাচ্চা মায়ের পেটের ভিতরে, একটা বাচ্চা, যেই বাচ্চাটা সবচেয়ে কম নড়াচড়া করে, এমন একটা বাচ্চা, একটা তার মায়ের পেটের ভিতরে সবচেয়ে যিনি কম নড়াচড়া করেছেন, সে এমন বাচ্চা একটা মায়ের কলিজার ভিতরে 4500 পর্যন্ত লাথি মেরেছে। কয়বার? 4500 লাথি মেরেছেন আপনি, আমি, সবাই। সবচাইতে কম যারা বেশি নড়াচড়া করেছেন আরো বেশি মেরেছেন। আমি আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছি দেখেন। এত কষ্ট করলো আমার মা, খাবার টেবিলে বসলো, আমি হাতের গুঁতো দিয়েছি, পায়ের গুঁতো দিয়েছি, লাথি মেরে ফেলেছি। মায়ের কলিজায় আঘাত, মা সহ্য করতে পারে নাই। খাবার প্লেটটা আস্তে করে টেবিলে রেখে দিয়ে মা শরীরটাকে টেনে নিয়ে বিছানার উপরে পড়ে গিয়েছেন। বিছানায় পড়ে গিয়ে কাতরিয়েছেন, কান্নাকাটি করেছেন, চোখের পানি ফেলেছেন। আমার মায়েরা আছেন, বোনরা আছেন, বুঝতে পারবেন। ও দুনিয়ার মানুষ, ওই সময় মাই বুঝে পেটের ভিতরে বাচ্চা লালন পালন করার কষ্টটা কত বেশি। আমার মা, আপনার মা সহ্য করতে পারে নাই, বিছানার উপরে পড়ে গিয়েছেন। কিছু সময় অপেক্ষা করার পর আবার জোর করে নিজের দেহটারে টান দিয়ে নিয়ে এসে টেবিলে আবার নিয়ে এসেছেন। নিজের মনটারে বোঝানোর চেষ্টা করেছেন, ও মন, ও শরীর, পড়ে থাকলে চলবে না, কলিজার টুকরা সন্তান আমার পেটের ভিতরে না খেয়ে মারা যাবে, আমারে খাওয়া লাগবে কষ্ট করে হলেও। মায়ের রুচি ধরে না, মুখে স্বাদ নাই, কিন্তু তারপরেও কষ্ট করে আমার আপনার মা আমাকে আপনাকে পেটের ভিতরে বাঁচানোর জন্য খেয়েছে কিনা বলেন। এমন কলিজা সন্তান, পেটের নাড়ি ছিঁড়া ধন আমাকে আপনাকে পৃথিবীর ভিতরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরেও এমন মা, এমন বাবার সাথে আমি আপনি খারাপ ব্যবহার করি। ওই মা, ওই বাবা আমাকে আপনাকে ভালোবাসেন কিনা বলেন? কম না বেশি? অনেক বেশি ভালোবাসেন। আমার আপনার কিছু হলে, আমার আপনার জ্বর হলে, আমার মা আল্লাহর দরবারে এই আঁচল ধরে বসেন, আল্লাহ তুমি আমারে নিয়ে নাও, আমার কলিজার টুকরা সন্তানটারে ফেরত দিয়ে দাও, বলে কিনা? এত ভালোবাসা, এত মায়া, এত টান
অথচ ওই মা, আমি আপনি বিবাহ করার পর আমার ঘরে যখন সন্তান আসে, আমার ওই মায়ের সামনে, আমার ওই বাবার সামনে আমি আমার কলিজার টুকরা মেয়েটারে যদি কোনোদিন বকা দিয়েছি, মায়ের তুলেছি, হাত তুলেছি, আমার মা আমার বাবা জোর করে আমার গায়ে হাত তুলে ফেলেছে, সন্তানের গায়ে কেন হাত তুললি বলেছে কিনা? ছোট্টদের প্রতি কত দরদ, নিজের সন্তানের চাইতে নাতিপোতার উপরে কত বেশি দরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতের খেয়ানত, আমানতের রক্ষা যারা করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে দিলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ আমার উপরে, 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহুত জায়গায় বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, 5 ওয়াক্ত নামাজ তোমরা তোমাদের নামাজগুলোকে হেফাজত করো, বিশেষ করে মধ্যম নামাজ আসর এবং ফজর, এই নামাজগুলোকে স্পেশালি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ও দুনিয়ার মানুষ, আমানতের খেয়ানত আমরা কত করতেছি। ছেলের হক নষ্ট করছি, বাবা হয়ে সন্তানের হক নষ্ট করছি, সন্তান হয়ে বাবার হক নষ্ট করছি, মা হয়ে সন্তানের হক নষ্ট করছি। আজকে বাংলাদেশে প্রতিনিয়ত ঘটনা, দুর্ঘটনা ঘটছে। সন্তান মাকে জবাই করতেছে, মা আবার সন্তানকে মেরে ফেলতেছেন, সন্তানগুলো ফেলায় দিয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে পালিয়ে যাচ্ছে। এরকম ঘটনা আছে না নাই? বাবাগুলো নিঃস্বার্থভাবে, বাবাগুলো নিজের মায়ের ভালোবাসা যখন হারিয়ে যাচ্ছে, বাবাগুলো সন্তানগুলোকে ফেলে দিয়ে আরো একটা মেয়েকে বিবাহ করে সন্তানদেরকে ত্যায্যপুত্র করে ফেলছে। অনেক ঘটনা, অনেক দুর্ঘটনা বাংলাদেশে ঘটতে আছে। সম্মানিত মানুষগুলো, সম্মানিত কলিজার টুকরা প্রিয় বাবাজিরা আমার, একটু কান লাগাবেন, একটু বোঝার চেষ্টা করবেন। অনেক দুঃখের কথা আপনাদেরকে শোনাচ্ছি। এই আমানতের খেয়ানত যদি আপনি করেন, মুনাফিকের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাঁড় করায়া দিবেন। আর মুনাফিকদের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নাম কত গভীর, সবচাইতে নিম্ন দেশে সবচাইতে গভীরে থাকবে মুনাফিকরা। কারা? মুনাফিকরা। জাহান্নাম কত গভীর? ছোট্ট করে বলি, একজন সাহাবী, বেশ কিছু সাহাবী রাসূলের সাথে বসা, হঠাৎ করে একটা আওয়াজ আসলো। নবীজি বলছেন, এই আওয়াজ কিসের? সাহাবীরা প্রশ্ন করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে 70 বছর আগে উপর থেকে একটা বিশাল আকৃতির পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। এই 70 বছর পরে গিয়ে তলদেশে গিয়ে পৌঁছেছে তার আওয়াজ এটা। সে জায়গা কোনটা? জাহান্নাম। 70 বছর লাগে একটা পাথর তলদেশে পৌঁছতে, তাহলে কত বিশাল গভীর। এর সবচাইতে নিচে দেশে, নিম্ন দেশে থাকবে কারা? মুনাফিকরা। মুনাফিক কেমনে চিনবেন? মুনাফিক চিনবেন কেমনে? ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে, কথা বললে কি বলে? মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খালি ভেঙে ফেলে, ওয়াদা দেয় আর ভাঙে। ওয়াইদা উতুমিনা খানা, তাদের কাছে আমানত দিলে সেটা কি করে? খেয়ানত করে ফেলে। মনে রাখবেন, চিনে রাখবেন। আমি শেষের দিকে যাই। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেরা নিজেদের নামাজগুলোর প্রতি কি করে? হেফাজত করে। আমরা এখন নামাজের হেফাজত করতেছি নাকি ভাঙতেছি? নামাজ নষ্ট করতেছি না হেফাজত করছি? নামাজ নষ্ট করতেছি না? 2 দিন পড়ছি, 3 দিন পড়ি না, 3 দিন পড়ছি, 2 দিন পড়ি না, শীতের সময় পড়ি না, গরমের সময় পড়ি। বলেন, গরমের সময় আমি একজন আল্লাহর বান্দারে ধরছিলাম, আচ্ছা গরমের সময় নামাজ পড়েন, শীতে পড়েন না কেন? হুজুর গরমের সময় তো নামাজের জন্য আসি না, ওই যে বারবার উজু করলে, বারবার মুখ ধুইলে ভালো লাগে পানি ঘাটতে, এই জন্য আমি আসি। বোঝেন নাই? বারবার উজু করলে, পানি লাড়লে গরমের সময় কি পাওয়া যায়? মজা পাওয়া যায়, এই জন্য সে নামাজে আসে। আসলে আল্লাহর জন্য নামাজে আসে না। আহা, আজকে আমরা নামাজের ভিতরে কি এলোমেলো ব্যবহার, কি আচরণ। নামাজ হেফাজত করতে হবে। নামাজকে কি করতে হবে? হেফাজত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে সঠিক মতো আদায় করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস। এরাই কি? উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? এই যে গুণ, যারা নামাজে বিনয়, অহেতুক কাজকর্ম থেকে যারা নিজেদেরকে হেফাজত করবেন, যারা যাকাত প্রদান করবেন, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবেন, এরপরে যারা আমানতের রক্ষা করবেন, যারা 5 ওয়াক্ত ফরজ নামাজ হেফাজত করবেন, এরাই হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউসের কি
উত্তরাধিকারী। কি বলে? উত্তরাধিকারী। তাহলে এই জান্নাতুল ফেরদাউস আমরা পেতে চাই না? চাই না? কার হাত তোলেন দেখি। ভালো চালাক আছেন। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে চাই কারা? হাত তোলেন। সবাই চায়? হাত তুলে থাকেন, একটু কষ্ট হবে, হাত তুলে থাকেন। সবাই চায় নামাজ পড়া লাগবে? ওই ভাই চায় না। ভাই কষ্ট হচ্ছে হাত তুলতে, অসুস্থ মানুষ নাকি? না, আপনারা ওখান থেকে আমাকে না দেখলেও আমি এখান থেকে খুব ভালো দেখি। ইয়ং মানুষ তো, চোখের জ্যোতি এখন হারাই নাই। জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই। আচ্ছা, কি কি করা লাগবে? সঠিক মতো নামাজ পড়া লাগবে। পড়বো? মানুষকে ঠকানো যাবে না। পারবো? পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। পারবো? গুল, জর্দা, বিড়ি, সিগারেট সব ছেড়ে দেব। পারবো? সব ছেড়ে দেব ইনশাআল্লাহ। আজকে যে আলোচনা হলো, আজকের এই গুণগুলো আমরা সবগুলো অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমি অন্তত পক্ষে কিয়ামতের দিন বলতে পারবো, আপনারা যদি না মানেন, আর আল্লাহ যদি আমাকে ধরে। নবী বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমরা প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা সবাই দায়িত্বশীল। উনি দায়িত্বশীল, আমি দায়িত্বশীল, আপনারা দায়িত্বশীল। আমি কেমনে দায়িত্বশীল? আমি আপনাদের দায়িত্বশীল ছিলাম এতক্ষণ, 10:30 থেকে 12:30 কিংবা 1:45, এই 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা পর্যন্ত আপনাদের আমি যা বলেছি এটার দায়িত্ব ছিলাম। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা বুঝেছেন আমার ভাষা, আমল করার ওয়াদাও করেছেন। এখন যদি আপনারা না পালন করেন, অন্তত পক্ষে আল্লাহর কাছে আমি বলতে পারবো না, আল্লাহ আমি বলেছিলাম, তারা আমার কথা শোনে নাই। তখন আমি তো মাপ পাবো কিয়ামতের দিন। বুঝেন নাই? আমাদের দেশে একটা ভাষা আছে, আমাদের এলাকায় একটা জায়গার নাম আছে, আমি জায়গার নাম নেব না, নাহলে ওই জায়গার মানুষ দেখলে আমার খবর আছে। আমি জায়গার নামটা নিচ্ছি না। ওই জায়গার মানুষগুলো মুরব্বীদেরকে বলে যে বাবার মাথার উপরে বড় বোঝাটা দে, বাবা ছেয়ে ছেয়ে যাক। ছেয়ে ছেয়ে বুঝেন? মানে বাবার মাথার উপরে বড় বোঝা দিলে বাবা কি যাবে? আরামে আরামে ছায়াতে ছায়াতে যাবে। আসলে বলেন, বড় বোঝা দিলে ছায়া যাবে নাকি কষ্ট হবে? হ্যাঁ। তা আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি মাপ পেয়ে যাব, আপনারা যা ইচ্ছে তাই করেন। এটা হলো? আমি চাই আপনারা সবাই, আমরা সবাই মিলে কোথায় যাই? জান্নাত। আমাদের ঠিকানাই তো জান্নাত। আমাদের বাবাকে তৈরি করার পরে কোথায় রাখা হয়েছিল? আমাদের বাবার নাম কি বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন আমাদের জাতির পিতার নাম কি? এতদিন ছিল? হ্যাঁ, এতদিন ছিল না। আহা, জাতির পিতা নিজের বাবারে জোর করে জোর করে জোর করে আমাদেরকে বানাই রাখছিল না? অফিস আদালতে ছবি টাঙায় দিত, মাদ্রাসাগুলোতে ছবি টাঙায় দিত, এমনকি আমরা দেখেছি অনেক মসজিদের কোনায় তো ছবি টাঙায় দিত। এত কষ্ট আমাদেরকে দিয়েছেন। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের। মনে করেন আমি খুব কম খাই, 1 প্লেট ভাত, যিনি খাওয়াইছেন আমাকে ওনারা রেখেছেন আজকে 1 প্লেট ভাত। এখন আপনারা জোর করে, আমি 1 প্লেট খেয়ে উঠলাম, এই ভাইজান এসে বলছে, ভাই আপনি তো সংগঠনের লোক, আমার পক্ষ থেকে 1টা প্লেট নেন। আচ্ছা, নিলাম। উনি বলতেছেন, ভাই আপনি ছোট মানুষ, এসছেন আমার দরজায়, 1টা প্লেট নেন। মজনু ভাই বলতেছেন, ভাই আপনাকে এতদিন থেকে আদর করতেছি, কথা বলতেছি, যোগাযোগ রাখতেছি, 1টা প্লেট নেন। তো 5 জন মিলে 5 প্লেট খাওয়াই দিল। বলেন আমার পেট থাকবে? বদহজম হবে না? কেন বদহজম? আমার এতগুলো চলে না, জোর করে আমার দিয়েছে। বুঝেন নাই? আমার মেশিনে লোড নিতে পারবে না, বদহজম হবে। তা আমার বাবা জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা কে? ইব্রাহিম। ইব্রাহিমের জায়গায় জোর করে যদি আপনার বাবারে ঢুকান, এটা বদহজম হবে না? 5 আগস্টের পরে 2 ঘন্টাও সময় লাগে নাই, সারা দেশ থেকে বদহজম হলে যেরকম পেটে যা থাকে পিছনের দ্বার ঢিলা হয়ে সব বেরিয়ে চলে যায়, এই বদহজমের মতন বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে নিজের বাবার সমস্ত অস্তিত্বকে মানুষ লাথি মেরে গুড়িয়ে শেষ করে দিয়েছে। হ্যাঁ, মাথায় রাখবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর কথা লম্বা করতেছি না। কোরআনুল কারীমের আমার উপরে জুলুম হবে,
আমার ওপরে জুলুম হবে, কারণ অনেক অনেক আপনারা তো একদিন শুনবেন, এখানে বছরে কয়দিন হয়? একবার। আপনারা একদিন শুনবেন, আমার কি, আমাদের প্রতিদিন আমাদের কষ্ট হয়। আপনি দেখেন প্রায় 200 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আপনাদের এখানে এসেছি আমি। কত কিলো? 200 কিলো। আবার আমাকে 200 কিলো যেতে হবে। আমি কালকের পরের দিন আবার আমাকে 200 বা 250 কিলো রাস্তা পাড়ি দিয়ে আবার আসতে হবে টাঙ্গাইলে। এটা খুব গুরুত্বপূর্ণ। চাচা আপনাকে ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি চাই না যে আপনারা এত লম্বা সময় ধরে কথা শুনে ফজরের নামাজ কাজা করে দেন। যদি আমার আলোচনার কারণে ফজরের নামাজ কাজা হয়, আমি আগে মজনু ভাইরে ধরবো। 1 নম্বর আসামি কারে করব? মজনু ভাইরে। কারণ আমি বলেছিলাম 9:30টায় আমারে দিলে 11:30টায় শেষ করে দেবো, মানুষ আরাম করে ঘুমিয়ে ফজরের নামাজ পড়বে। আমার দিয়েছেন দেরি করে, আমার দেরি করে হলো, এই জন্য আমি কি করব বলে দেব যে আমার দেরিটা উনি করেছেন। 1 নম্বর আসামি, এরপর আমি 2 নম্বর, 3 নম্বর আপনারা। জি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।